হ্যালো, আজকে নতুন আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আসলাম। এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট একটা স্ক্রিপ্ট, সম্পূর্ণ নতুন। আজকে এটা নিয়ে ডিটেলসে কথা বলবো এবং ফুল সেট আপ প্রসেসটা দেখাই দিব। তবে এর আগে আমরা একটু দেখবো স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে এবং আসলে কাজ করতেছে কিনা, কি কি ফিচার আছে এটার মধ্যে। তো সবগুলো দেখে তারপরে আমরা সেট আপের বিষয়ে কথা বলবো। তো স্ক্রিপ্টটা বানানো হয়েছে পাইথন দিয়ে। পাইথন সম্পর্কে অনেকেই জানে, হয়তো কোডিং না করলেও অনেকে পাইথন নামটা শুনছে। তো ওইটা দিয়েই মূলত বানানো। এটা খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে এটা খুবই সামান্য একটা কাজ। এটা কোনো বিষয় না। এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত একটা ল্যাঙ্গুয়েজ, যেটা এর চাইতে অ্যাডভান্স অনেক অনেক কাজে ব্যবহার করা হয়। তো যাই হোক, এটা হচ্ছে স্ক্রিপ্ট, ঠিক আছে। এটা হচ্ছে একটা টেক্সট এডিটর হিসাবেই ধরেন। এটা হচ্ছে পাইথন, এটা হচ্ছে পাইথনের অফিসিয়াল একটা আইডিই, যেটা আর কি শর্ট ফর্ম। তো আমরা টেক্সট এডিটর হিসাবেই আপাতত চিনি। তো এখানে কোড লিখে এডিট করে তারপর এখান থেকে রান করা যায়, ঠিক আছে। তো আগে আমরা তো স্ক্রিপ্টটা দেখি, তারপর আমরা ডিটেলসে কথা বলবো। তারপর তো আমি রান করি। আমি এই সফটওয়্যারটা অথবা এই সিস্টেমটা সহজ বাংলায় মেশিন বলি। তো রান করার জন্য আর কি এটা সম্পর্কে আমি ডিটেলসে কথা বলবো পরে, কিন্তু আগে স্ক্রিপ্টটা দেখি কিভাবে কাজ করে, তারপর আমরা বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। আজকের ভিডিওটা একটু লেন্দি হবে। সেট আপ করা সব বিষয়গুলো বলার পর আমরা তারপরে স্ক্রিপ্ট ডিসক্রিপশন বা কিভাবে কাস্টমাইজ করা হয়, বা কিভাবে কেউ যদি চান নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে, সেটাও করা যাবে। তবে ডিফল্ট ভাবে যেগুলো খুব দরকার সেগুলো এখানে দেওয়া আছে। আমি একটু হালকা করে বলি যে স্ক্রিপ্টটা কি করবে। এই স্ক্রিপ্টটা দিয়ে সাধারণত আপনি একাধিক ফেসবুক আইডি স্টোর করে রেখে পরপর অটোমেটিক্যালি এক একটা ফেসবুক আইডি ব্যবহার করে ক্রেডিট আর্ন করতে পারবেন। অর্থাৎ একটা ফোল্ডারে আপনি ফেসবুক অ্যাকাউন্টগুলো রেখে দিবেন। স্ক্রিপ্ট কি করবে, একটার পর একটা ফেসবুক আইডি ব্যবহার করবে। কখন ব্যবহার করবে সেটা আমি বোঝাই বলবো ডিটেলস একটু পরেই। তো আর কি, এটা হচ্ছে সুবিধা যে সেখানে সবকিছু লোড করা থাকবে। আপনার স্ক্রিপ্টটা একবার রান করে দিলেই তখন বিভিন্ন কন্ডিশনের উপরে বেস করে ফেসবুক আইডি গুলা চেঞ্জ হইতে থাকবে। তারপর আপনার ক্রেডিট লিমিট দেওয়া যাবে, অর্থাৎ প্রতি আইডিতে যদি আপনি 1000 করে ক্রেডিট বানাইতে চান, সেটা স্ক্রিপ্টকে জানায় দিবেন। স্ক্রিপ্ট সেই পর্যন্ত করে কাজ বন্ধ করে দিবে, ঠিক আছে। তো আপাতত স্ক্রিপ্টটা রান করার পরে আপনার কাছে এটা হচ্ছে একটা ডিসপ্লে। এটা নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত একটু যা আসে সেগুলো আমি একটু ইনস্ট্যান্ট দেখাই, যাতে একটু স্ক্রিপ্টটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তারপর আমরা সেট আপ এবং ডিটেলসে এটা সম্পর্কে আলোচনা করব। ওকে। তো স্ক্রিপ্টটা রান করার পর আপনার কাছে লাইক ফর লাইক ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। আমি এটা দিয়ে দেই। ABCD 1 2 3 4, ওকে। ডিফল্ট একটা অ্যাকাউন্ট ছিল, ওইটা আমি লগ ইন করে দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা ফিচার, ইনভিজিবল অথবা ভিজিবল। ভিজিবল মানে হচ্ছে যেটা আপনি দেখতে পারবেন সরাসরি, আর একটা হচ্ছে ইনভিজিবল মানে যেটা ব্যাকগ্রাউন্ডে কাজ চলতে থাকবে। এটার সুবিধা অসুবিধা তারপরে কথা বলবো, এটা এখন না। জাস্ট একটু ভিজুয়ালাইজ মোডটাই আমরা সিলেক্ট করি। এটা একটা সুবিধা আছে, অনেক বড় সুবিধা, এটা নিয়ে পরে কথা বলবো। এখন আগে স্ক্রিপ্টটাকে দেখি। ওকে, স্ক্রিপ্টটা রান হচ্ছে। আর ক্রেডিট লিমিটটা চাবে যখন লাইক ফর লাইক অ্যাকাউন্ট লগ ইন করবে, তখন আপনার কাছে ক্রেডিট লিমিটটা চাবে। অর্থাৎ আপনি কতটুকু ক্রেডিট আর্ন করতে চান প্রতি অ্যাকাউন্টের জন্য, 400 500 600 যা চান সেটা আপনি এখানে দিয়ে দিবেন। স্ক্রিপ্ট এটা টার্গেট করে অতটুকু পর্যন্ত কাজ চালাতে থাকবে। সুতরাং এখন চাবে এখানে, ধরেন 75 ক্রেডিট আছে, এটা তো এখন দেখা যাচ্ছে, কিন্তু এটা স্ক্রিপ্ট আপনাকে দেখাই দিবে, ঠিক আছে। যেমন এই যে এখানে দেখেন কারেন্ট ক্রেডিট দেওয়া আছে। এখন আপনি এই আইডিটাকে কত ক্রেডিট বানাইতে চান। সাপোজ ধরেন আমি 90 পর্যন্ত করতে চাই, তো 90 হইতে গেলে আমার আর কত লাগবে, এটা ততটুকু কাজ করে দেখবেন বন্ধ হয়ে যাবে। তো 90 আমি সিলেক্ট করে দিলাম। এখন স্ক্রিপ্টটা কাজ করতে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই স্ক্রিপ্টের বেসিক কিছু জিনিস আমি বুঝাই দিব। বিশেষ করে স্ক্রিপ্টটা আপনি কখন স্লো করতে পারবেন, কখন ফাস্ট করতে পারবেন, কিভাবে করবেন না করবেন, এগুলো আমি দেখাই দিব। এগুলার বাইরে খুব বেশি কিছু দেখাবো না, কারণ এটা খুব ডিটেলসের একটা বিষয় আছে। কারণ অনেক কমপ্লেক্স জিনিস, তো এটা খুব ডিটেলসে বলা আর কি সম্ভব না। বললেও হয়তো আপনারা খুব একটা বুঝবেন না। জাস্ট বেসিক কিছু জায়গা আমি দেখাই দিব যেগুলো আপনার দরকার পড়বে। তো সেগুলোর জন্য আর কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, ইভেন আমাকেও জিজ্ঞেস করতে হবে না, দেখাই দিলে আপনি পারবেন।
তো স্লো বা ফাস্ট করার বিষয়টা আমি দেখাই দিব, এটা কোনো সমস্যা নেই। আর বাকি যা কিছু লাগবে সব এখানে আছে, যেমন এখানে কি কি তথ্য লাগতে পারে বা আপনার কি দরকার সেগুলো আমি অলরেডি ইনক্লুড করে দিছি। মনে রাখবেন যদি কারো এর চাইতে অ্যাডভান্স কিছু কাস্টমাইজেশন লাগে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি স্ক্রিপ্টটাকে আপনার মন মতো করার চেষ্টা করব। ডিফল্ট ভাবে যতটুকু আমার মানে দরকার ছিল মনে হচ্ছে যে এতটুকু হলে চলে, আমি ততটুকু ফিচার দিয়ে আপাতত স্ক্রিপ্টটাকে রেডি করছি। ঠিক আছে, এখন এই যে কাজ চলতেছে, এটা একটা প্রোফাইল না পেজ, হ্যাঁ একটা পেজই ছিল। তো এটা অটোমেটিক্যালি এটার সিস্টেম হচ্ছে যে আমি অল সিলেক্ট করে দিই, অল টাস্ক করে দিই, আপাতত পেজগুলা নিচ্ছে। ঠিক আছে, এটাতে এই এই স্ক্রিপ্টটা আপনার তিনটা কাজই করবে, একটা হচ্ছে পেজ লাইক, পেজ ফলো এবং পোস্ট লাইক, তিনটাই করবে, কোনোটাই স্কিপ করবে না। ঠিক আছে, আমার এটা অলরেডি অনেকবার টেস্ট করা হয়েছে। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন, আমি আরও এটাকে ডেভেলপ করব ভবিষ্যতে যাতে কোনো একটা ত্রুটি না থাকে। তো এই যে দেখলেন পেজগুলা নিতেছে, যখন যেটা থাকে, যদি ফলো বাটন থাকে ফলো নিবে, যদি লাইক বাটন থাকে লাইক নিবে। ঠিক আছে, আর যদি পোস্ট শো করে তাহলে পোস্ট নিবে। আমি পরবর্তীতে যে পোস্ট সিলেক্ট করে দিছি, এখন এটা নেওয়ার পরে একটা পোস্ট এসে নিবে, তখন দেখা যাবে যেটা পোস্ট আসলে লাইক দেয় কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে এই 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 সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি চাইলে মাল্টিপল স্ক্রিপ্ট রান করতে পারবেন। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, আমি সবকিছুই দেখাবো যাতে আপনি একাধিক প্রোফাইল চালাইতে পারেন, 10টা 20টা যে কয়টা ইচ্ছা চালাতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। এই যে হচ্ছে পোস্ট লাইক নিল, এখন ক্রেডিটটাও নিবে। তো আমি যে ক্রেডিট লিমিটটা সেট করে দিয়েছিলাম সেটা হচ্ছে 90। ঠিক আছে, এখন 90 না হওয়া পর্যন্ত এটা চলবে। পেজ সিলেক্ট করি অথবা অল টাস্ক দেই, তাহলে যদি একটু দ্রুত হয়। এটা চলতে থাকুক, স্ক্রিপ্টটা অলরেডি টেস্ট করা আছে, কোনো টাস্ক মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমি দেখাবো, এর মধ্যে আমি একটু বলি স্ক্রিপ্টটা নিয়েই। তো আরেকটা মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো লগ ইন করি সেটা কিন্তু সাধারণত ইউজার নেম আর ইমেল পাস দিয়ে কিন্তু আমরা করি না। ঠিক আছে, এটা হচ্ছে কুকিজের মাধ্যমে আমরা লগ ইন করি। কুকিজটা কিভাবে কি বের করবেন না করবেন এটা নিয়ে ডিটেলসে আমরা পরে কথা বলবো, এই ভিডিওতে আলোচনা করা সম্ভব হয় বলে মনে হয় না, কারণ এমডি ভিডিওটা লেন্দি হবে এটার সেটআপটা দেখাইতে গেলে। তো কুকিজটা নিয়ে আমরা পার্ট 2 তে আলোচনা করব, এটা হচ্ছে পার্ট 1 হিসাবে থাকবে। তারপর আমরা পার্ট 2 তে কুকিজটা কিভাবে বের করবেন, কি কাজে লাগে, এটা নিয়ে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। কুকিজ দিলে কি লাভ, কুকিজ দিয়ে কেন আমরা লগ ইন করবো, লাভ ক্ষতি কি, এই বিষয়টাও আমি বলবো, যাতে ভবিষ্যতে আপনাদের সিকিউরিটি পারপোজে এটা কাজে দেয়। তো বেসিক্যালি আমি আপাতত এখানে একটা অ্যাকাউন্ট রাখছি। ঠিক আছে, এখানে একটা অ্যাকাউন্ট আছে, আমার কাছে আরো অ্যাকাউন্ট আছে, তবে আমি এটার কুকিজ বের করে আর কি এটা দিয়ে আপাতত টেস্ট করতেছি। ঠিক আছে, 85 হচ্ছে, 90 হলে তারপর এটা কাজ স্টপ করবে। চলতে থাকুক, তারপর আমরা বিস্তারিত কথা বলা শুরু করব। এটাতে পরে আসি। তো কুকিজের ব্যাপারটা আরেকটু বলি, এই কুকিজটাতে এরকম একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারের মধ্যে আপনি কুকিজগুলো রাখবেন। যখন ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনি একটা ফোল্ডারে স্টোর করবেন তখন স্কিপ একটা নির্দিষ্ট কন্ডিশনের উপরে বেস করে ফেসবুক অ্যাকাউন্টগুলো চেঞ্জ করতে থাকবে। যেমন একটু বলি, যেমন ধরেন যদি এমন হয় যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পর মাঝপথে গিয়ে সাসপেন্ড হয়ে গেছে, তখন স্কিপ কি করবে, অটোমেটিক্যালি ফেসবুক আইডিটা চেঞ্জ করে পূর্বের যে প্রথম যে লাইক ফর লাইক অ্যাকাউন্টটা আপনি ইউজার নেম আর পাস দিয়ে সেট করে দিয়েছেন সেটাই কিন্তু আবার রান হতে থাকবে। ঠিক আছে, মানে ওইটাই চলমান থাকবে, আপনার ম্যানুয়ালি আর কোনো কিছু করার প্রয়োজন নাই। জাস্ট এখানে আপনি 10 12 20টা আপনার যত ক্রেডিট লাগে, ঠিক আছে, যত ক্রেডিট লাগে সেই অনুযায়ী আপনি ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে রাখবেন। এখানে প্রতিটা ফোল্ডারে যতগুলা প্রোফাইল ক্রিয়েট করবেন ততগুলা ফোল্ডার বানায় নেবেন, তাহলে আর কি জিনিসটা ম্যানেজ করা একটু সহজ হবে। তো এটা একটা ফোল্ডার, যেমন আমার এখানে 3টা ফোল্ডার আছে মনে হয় সেম নামেই, যেমন কুকিজ এক্স ওয়াই জেড। ঠিক আছে, এই যে এক্স ওয়াই জেড এরকম আমার অনেক ক্রিয়েট করা আছে। তো এগুলো আমি সহজ করে রাখছি ম্যানেজ করার সুবিধার্থে।
তো এরকম কয়েকটা ফোল্ডারের মধ্যে কুকিজগুলো আপনারা স্টোর করে রাখবেন। এগুলোই কি করবে, স্ক্রিপ্ট ব্যবহার করবে। তো এই কুকিজগুলো কিভাবে স্ক্রিপ্টে ব্যবহার করবেন সেটা আমি দেখাবো। তো তবে এটা হচ্ছে কিভাবে স্ক্রিপ্টে কাজ করে একটার পর একটা চেঞ্জ করে। তো এটা হচ্ছে এটার বিষয়। পরবর্তীতে আচ্ছা, এটা লিমিটটা শেষ হোক, তারপরে আমি এই সফটওয়্যারটা বিষয়ে কথা বলবো, এটাতে কিভাবে কি করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই কুকিজ কিন্তু আপনার ম্যানুয়ালি বের করার কোনো প্রয়োজন নেই। আমি আরেকটা স্ক্রিপ্ট দিয়ে দিব, যে স্ক্রিপ্টের মাধ্যমে আপনি অটোমেটিক্যালি, যদি বাল্ক ফেসবুক অ্যাকাউন্টও থাকে 50-100, তাও যদি থাকে, ওইগুলো তো আর ম্যানুয়ালি বের করা সম্ভব না, কারণ অনেক সময়ের ব্যাপার আছে, অত সময় নাই। তো এগুলো আমরা কি করবো, সব অটোমেটিক করে ফেলবো। ঠিক আছে, আমি আরেকটা স্ক্রিপ্ট দিয়ে দিব যেটার মাধ্যমে আপনি কুকিজ গুলা কি অটোমেটিক বের করতে পারবেন। তবে ওইটার ক্ষেত্রে একটু কি করতে হবে, আরেকটা ফাইল বানাইতে হবে, যে ফাইলের মধ্যে আপনি ফেসবুকের ইমেল এবং পাসওয়ার্ডটা থাকবে। তাইলে কি করবে, ওই স্ক্রিপ্টটা ইমেল পাস ব্যবহার করে অটোমেটিক্যালি লগ ইন দিয়ে আপনার এই কুকিজটা আপনাকে বের করে দিবে। ওইটা আমি পার্ট 2 তে দেখাবো। ঠিক আছে, ওইখানে ডিটেলসে কুকিজ কিভাবে বের করবেন, কিভাবে কুকিজ দিয়ে ফেসবুক লগ ইন করে, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। তবে আজকে শুধুমাত্র দেখাবো স্ক্রিপ্টটাকে একটু হালকা এডিট বা যেখানে আপনার মডিফাই দরকার সেখানে আমি দেখাবো। স্ক্রিপ্টটা সম্ভবত ক্রেডিট রিচ করে ফেলছে, যেমন এই যে একটা নোটিফিকেশন, একটা মেসেজ আসছে, ক্রেডিট টার্গেট রিচড, অর্থাৎ আমি যে 90 সিলেক্ট করে দিয়েছিলাম বা টার্গেট করে দিয়েছিলাম, সেটাই হচ্ছে এতটুকু হওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি কাজটা অফ করে দিয়েছে। এটা হচ্ছে একটা ফিচার, যেটা দিয়ে আপনি চাইলে একটা লিমিটেশন দিয়ে দিতে পারেন প্রতিটা অ্যাকাউন্টের জন্য 1000, 2000 অথবা 5000, যত ক্রেডিটের আইডি বানাইতে চান সেই পরিমাণে কিন্তু ফেসবুক আইডিও স্টোর করে রাখবেন। যদি 500 করতে যান সেক্ষেত্রে তো 5-6টা হইলেও মিনিমাম লাগবে, 3-4টা বা যে কয়টাই লাগে, এটা হচ্ছে ফেসবুক আপডেটের উপর বেস করে। ঠিক আছে, তো আর কি, এটা হচ্ছিল মেন প্রসেস। প্রথমত আপনার কাছে ইমেল পাসওয়ার্ড চাবে, তারপর ইনভিজিবল বা ভিজিবল এই একটা মোড, এটা নিয়ে এখন কথা বলবো। এই আপনি, আচ্ছা আরেকটা বিষয়, এখানে একটা জিনিস মিস করে ফেলছি, সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এটাই। এখানে আমার দুইটা স্ক্রিপ্ট বানানো আর কি, দুইটা ভার্সনের, একটা হচ্ছে 2.3, একটা হচ্ছে 2.5, দুইটাতে একটু তফাৎ আছে। তো আমি স্ক্রিপ্টটা আবার রান করি, একটু বোঝাই যে ওটাতে কি সুবিধা। তো আমি অ্যাকাউন্টটাতে আবার লগ ইন করি। তো এখানে ইনভিজিবল আর ভিজিবল মোডের মানে এটাই হচ্ছে যে এই স্ক্রিপ্টটা যখন আপনি রান করে এই অপশনটাকে আপনি চালু করে দিবেন, 1 করে দিলে এটা অন হবে, আর 0 দিলে মানে অফ থাকবে, অর্থাৎ আপনি আর ইনভিজিবল মোড বা যেটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যেমন প্র্যাকটিক্যালি একটু দেখাই, যেমন এটাকে আমি অন করে দিলাম, অন করে দিলে এটা এখন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আপনার এখন এটা সই করবে না কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আপনি এটা দেখতে পারবেন। এই স্ক্রিপ্টটা রান করার পর আপনার আর ম্যানুয়ালি কোনো কিছু করার প্রয়োজন নাই, জাস্ট একবার টার্গেটটা সেট করে দিয়ে ফেসবুক অ্যাকাউন্টগুলো স্টোর করে দিবেন একবার, তাইলেই শেষ, আর কোনো কাজ নেই। এখন আপনি যদি চান সারা রাত চলবে, যদি নেট কানেকশন থাকে তাহলে সারা রাত, কারণ এটা নেটের উপরও একটু ডিপেন্ড করে। তো দেখেন এখন ব্যাকগ্রাউন্ডে চলতেছে, কিন্তু এটা কিন্তু কোথাও নাই, দেখছেন? আমার ক্রোম কিন্তু একটাই, এটা হচ্ছে ডিফল্ট যেটা অন করা আছে সেটাই, আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেছে। এটার সুবিধা অসুবিধা আমি বুঝাই বলবো। তো এখানে আপাতত দেখেন, আমি দেখাই যে কিভাবে বুঝতে পারবেন যে এটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে কিনা। তো আমি আপাতত এটাকে আনলিমিটেড করে দিই, কোনো লিমিট দিলাম না আপাতত। তো দেখা যাক এটা কাজ করে কিনা, আশা করি কাজ করবে। এখানে আপনার মেসেজ প্রিন্ট হইতে থাকবে যে কাজ করতেছে কিনা, প্রতিটা টাস্ক কমপ্লিটের জন্য কিন্তু একটা একটা করে মেসেজ এখানে প্রিন্ট হইতে থাকবে। ঠিক আছে, তো
ওটা চলুক, তারপর আমি দেখাই। কুকিজ এখানে আপাতত আমার একটাই দেওয়া, আমি কুকিজের বিষয়ে পরে কথা বলবো। তো এখানে আপনারা চাইলে কিন্তু মাল্টিপল স্ক্রিপ্ট একই সাথে চালাতে পারবেন, অর্থাৎ আমরা যেটাকে সাইবার ফক্সে প্রোফাইল বলতাম, সেটা এখানে এসা স্ক্রিপ্ট হিসাবেই আমি বলতেছি আর কি। এটাও এক একটা প্রোফাইল হিসাবে আপনি ধরতে পারেন, স্ক্রিপ্ট 1, স্ক্রিপ্ট 2, স্ক্রিপ্ট 3, স্ক্রিপ্ট 4, এই সেম স্ক্রিপ্টটি একাধিক ভাগ হয়ে এক একটা করে আপনার প্রোফাইল আকারে হয়ে যাবে। ওইটা আমি দেখাবো। যেমন এই যে কাজ হচ্ছে, দেখছেন, টাস্ক কমপ্লিটেড সাকসেসফুলি, তার মানে কি অত লাইক অথবা ফলো অথবা কিছু একটা উনি কি দিছে, যে কারণে এটা কিন্তু আসছে। যখন হবে না তখন কিন্তু দেখাবে নট কমপ্লিটেড বা আনসাকসেসফুল, এরকম কিছু একটা দেখাবে। তো প্রতি টাস্ক যখন কমপ্লিট হইতে থাকবে এরকম একটা করে আপনার মেসেজ প্রিন্ট হইতে থাকবে। যেমন পোস্ট লাইক দিলে পোস্ট লাইক আসবে, অথবা যদি আপনার ধরেন ফলো দেয় তাহলে ফলোর একটা আসবে, এরকম একটা একটা করে কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এই এখন একটু বলি ব্যাকগ্রাউন্ডে চালানোর সুবিধাটা কি। ব্যাকগ্রাউন্ডে চালানোর প্রধান সুবিধা হচ্ছে এটাকে সাধারণত হেডলেস মোড বলে প্রোগ্রামিং ভাষায়। তো এই হেডলেস মোড যখন আমরা চালাই তখন এই ব্রাউজারের কোনো ইয়া থাকে না, ভিজিবল যেই গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে, মানে অর্থাৎ আমরা লোড কমানোর ক্ষেত্রে অনেক সময় যেমন ইমেজ ব্লকার ব্যবহার করি, ঠিক সেরকম একটা বিষয় এটা। এখানে আপনি ধরেন ইমেজ ব্লকার না দিয়ে সরাসরি হেডলেস মোডটা যদি অন করে দেন তাহলে কি হবে, সব কিছু ব্লক হয়ে যাবে টোটালি। ইভেন এখানে যে রিসোর্স যে ব্যাপারটা থাকে, সিপিইউ রেন্ডারিং, অনেক বিষয় থাকে যে বিষয়গুলো এই হেডলেস মোডে সম্পূর্ণ স্কিপ করা হয়। শুধুমাত্র কি এখানে HTML যে ইয়াগুলা থাকে এলিমেন্ট, সেগুলোর সাথে এটার কি ইন্টারেকশন হয়, কোনো ইমেজ লোড থাকে না, রিসোর্স থাকে না। মানে বলতে গেলে সহজ ভাষায় যদি আমি বলি, আপনার লো কনফিগারেশনে যদি আপনি ধরেন 5টা স্ক্রিপ্ট চালাইতে পারেন একসাথে, তখন হেডলেস মোডে আপনি আরো 2টা প্রোফাইল বেশি চালাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সুবিধা, মানে লোড কমিয়ে দেয়, অনেকাংশেই কমিয়ে দেয় তখন আর কি। বিশেষ করে যাদের লো কনফিগারেশনের কম্পিউটার, যাদের লো, তারা চাইলে হেডলেস মোডটা রান করতে পারেন, অথবা যারা একসাথে 20-30টা ট্যাব বা প্রোফাইল ক্রিয়েট করে কাজ করতেন তাদের জন্য এটা আরো সহজ হবে। ঠিক আছে, ইভেন এটা অনেক কম লোড নেয়। তো এটা ছিল হেডলেস মোডের বিষয়। আপনারা চাইলে এটা কিন্তু ইচ্ছা, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমি অপশনাল করে রাখছি এটা, মানে ইন্টার 1 যদি আপনি 1 দেন তাহলে ইনভিজিবল মোড, অর্থাৎ যেটা দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আর 0 হচ্ছে এটাকে মানে অন না করার জন্য আর কি, ভিজিবল মোড যেটা যেটা আপনি দেখতে চান, যেটা আমরা একটু আগে প্রথমে যেটা দেখেছি, এখন কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে। ঠিক আছে, এই যে দেখেন টাস্ক কমপ্লিট হচ্ছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতেছে। আর এখানে আপনার 1 অথবা 0 এই দুইটা দিয়েই আমরা আর কি টার্ন অন অথবা টার্ন অফ বিষয়টাকে বোঝাচ্ছি। 1 দিলে আপনার ইনভিজিবল মোড অন হবে, আর 0 দিলে অন হবে না, এটা সাধারণ যেই গ্রাফিক্যাল ওইটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর ক্রেডিট লিমিটের বিষয়টা তো বোঝালাম, প্রথমে তো দেখালাম 90 দিয়ে একটা, তারপর এটা কিন্তু এখন আনলিমিটেড, এটাও অপশনাল, আপনার এটাও হচ্ছে অপশনাল, এই দুইটাই হচ্ছে কি অপশনাল। ঠিক আছে, এটা আপনি চাইলে অন করতে পারেন, না চাইলে নেই। আর যদি ক্রেডিটের ক্ষেত্রেও যদি আপনি চান যে হ্যাঁ আমি একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ক্রেডিট আর্ন করতে চাই প্রতিটা অ্যাকাউন্টের জন্য, তাহলে আপনি এখানে নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিবেন, 1000, 2000, 5000 যা লাগে আপনার ইচ্ছা। আর যদি কোনো লিমিট না থাকে তাহলে জাস্ট ইন্টার দিয়ে দিবেন, ব্লাঙ্ক, মানে কোনো কিছু দরকার নাই, জাস্ট ইন্টারফেস করে দিবেন, শেষ, স্ক্রিপ্ট রান হতে থাকবে। ঠিক আছে, মনে রাখবেন একটা জিনিস, শুধুমাত্র আপনার যদি স্ক্রিপ্টটাকে যদি মানে নন স্টপ রান করে রাখতে চান, আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলা স্টোর করে রাখবেন, এবং ফেসবুক অ্যাকাউন্টগুলা নষ্ট হোক, ওটার মধ্যে যদি 5-6টা নষ্টও থাকে, মানে সাসপেন্ড ডিজেবল এগুলা থাকে, কোনো সমস্যা নেই। স্ক্রিপ্ট ওইরকম ভাবেই বানানো, যদি এরকম অ্যাকাউন্ট যদি লগ ইন হয়েও যায় ওইগুলো অটোমেটিক্যালি স্কিপ করে দিবে। এটা আমি একটু পরেই দেখাচ্ছি। ঠিক আছে, জন্য আমি এটা এখনই দেখাই। এটা আগে একটু অফ করি, এটাকে আমি অফ করে দিই। কত ছিল, 92, তাই না? এটা ছিল, আমি অফ করে দিই। তারপর এখানে তো একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখাই যে সাসপেন্ড হলে স্ক্রিপ্টটা কিরকম বিহেভ করবে। তো একটা অ্যাকাউন্টে নেই,
সাসপেন্ড অ্যাকাউন্টটা কোথায় রাখছি, সম্ভবত এটাই। এটাকে কপি করি, কপি করে দেন এখানে নিয়ে আসি, ঠিক আছে। তো দেখি এবার স্ক্রিপ্ট কি করে। ওকে, তো আগের মতোই ইউজার নেম, পাসওয়ার্ড, এবং আমরা ভিজুয়ালাইজ করে দেখবো, সুতরাং 0 দেই। 1 মানে দেখলেন কিরকম। তো এবার দেখি যে যখন ধরেন আপনার অ্যাকাউন্টে কোনো সাসপেন্ড অ্যাকাউন্ট আছে, যেমন এই যে একটা সাসপেন্ড হচ্ছে, তখন কিন্তু অ্যাকাউন্টটাকে স্কিপ কি করবে, স্কিপ করে দেবে। স্কিপ করে দিয়ে পরবর্তী যে অ্যাকাউন্ট সেটাতে লগ ইন দিবে। যেমন এখানে একটা প্রিন্ট মেসেজ আসবে, এটা আমি দিয়ে দিছি বোঝার সুবিধার্থে। যেমন এখানে দেখেন অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড, কোন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে সেটাকে আপনাকে কিন্তু এখানে মেল দিয়ে দিবে। এটা হচ্ছে কিন্তু মেল, ঠিক আছে, ওয়ান সেক মেল। অনেকেই এই অ্যাড্রেসটার সাথে পরিচিত, আমিও বেশ অ্যাকাউন্ট এটা দিয়েই খুলি। তো এখানে কিন্তু এই যে মেলটা দেওয়া আছে, এটা হচ্ছে মেল, আর দুই পাশে যেটা এটা হচ্ছে এক্সটেনশন। তো আর কি এই কুকিজটা আর কি এভাবেই ক্রিয়েট করে স্ক্রিপ্টের সাথে। তো এখানে আপনি কিন্তু দেখতেও পারবেন যে কোন অ্যাকাউন্টটা আপনার সাসপেন্ড হয়েছে। সাসপেন্ড হওয়ার পরে কিন্তু এখানে লেখা আছে সুইচিং টু দ্য নেক্সট এফবি অ্যাকাউন্ট, অর্থাৎ নেক্সট যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, যেমন আমার এখানে যে নেক্সট অ্যাকাউন্টটা ছিল, কোথায়, এখানে না, যেমন এই যে কুকিজ যেটা, যেমন এই যে এই অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড, এটা কিন্তু অ্যাক্টিভ, ঠিক আছে, এটা দিয়ে কিন্তু এখন কাজ চলতেছে। যেমন এই যে 100 হয়ে গেছে, ঠিক আছে। যখন হেডলেস মোড বা ইনভিজিবল মোডে চালাচ্ছিলাম তখন 92 বা সামথিং কিছু একটা, তখন তো স্টার্টিং এ ছিল আর কি 92, তারপর 100 পর্যন্ত করে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছিল, আমরা করে দিয়েছিলাম আর কি। তো এখন 100 আছে, তো আমাকে আবার জিজ্ঞেস করতেছে আমি কোনো লিমিট দিব কিনা। আমি কোনো লিমিট দিব না, তো আমি কোনো লিমিট দিব না আপাতত, এটা আনলিমিটেড থাকুক। ইন্টার দিয়ে দিলাম। এখানে লেখা আছে লিভ ব্লাঙ্ক ফর আনলিমিটেড, ব্লাঙ্ক মানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, ইন্টার দিয়ে দিবেন, তাইলে এটা আনলিমিটেড যাবে। আর যদি লিমিট দেন তাহলে একটা কোয়ান্টিটি দিয়ে দিবেন। তো স্ক্রিপ্টটা এখন কাজ শুরু করবে, যেহেতু আনলিমিটেড দিয়ে দিছি। এটা হচ্ছে মূলত আমি দেখালাম যে স্টোর করা অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো একটা, যদি আপনার কাজ করাকালীন অথবা পূর্বে থেকে যদি সেটা নষ্ট হয়ে থাকে, অর্থাৎ সাসপেন্ড ডিজেবল কোনো কারণে যদি নষ্ট হয়ে থাকে, তাহলে কি করবে স্ক্রিপ্ট, সাথে সাথে ওইটাকে আপনার চেঞ্জ করে দিয়ে পরবর্তী যে অ্যাক্টিভ অ্যাকাউন্টটা আপনার স্টোর করা আছে এখানে, সেটা দিয়ে কিন্তু কাজ শুরু করবে। যেমন প্রথমটা সাসপেন্ড ছিল, সেটা বাদ দিয়ে এখন এটাতে ঢুকছে। এরকম পরপর যতগুলো অ্যাকাউন্ট থাকবে একের পর এক কিন্তু কাজ করতে থাকবে। যেমন একটা টাস্ক কমপ্লিট করছে, 103 হলো। এরকম পরপর টাস্ক এটা করতে থাকবে, আপনার ধরার প্রয়োজন নাই। শুধুমাত্র একবার ফেসবুক অ্যাকাউন্টগুলো স্টোর করে দিলেই, পরবর্তীতে একবার রান করে দিলেই সেটা কি আনলিমিটেড, চাইলে আনলিমিটেড চলতে থাকবে যতক্ষণ আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো সক্রিয় আছে। আর যদি লিমিট দিয়ে দিতে চান তো লিমিট পর্যন্ত করেই আবার কি কাজ থামাই দিবে, ঠিক আছে। এটা হচ্ছে এই স্ক্রিপ্টের মূল বিষয়, যেটা আর কি প্রতিটা টাস্ক এখানে আপনার দেখাবে। তো এগুলাই ছিল আর কি ফিচার্স, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলাই আমি দিয়ে দিছি। আর এই ইউজার নেম এটা আপনার একবার সেট করে দিলেই হবে, বারবার সেট করার কোনো প্রয়োজন নেই। একবার সেট করে দিলেই প্রতিবার ফেসবুক অ্যাকাউন্ট চেঞ্জ হলে অটোমেটিক্যালি আপনার এই সেম ইউজার নেম মানে সেম অ্যাকাউন্টটাই হইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত টার্গেট ফিল আপ না হবে, ঠিক আছে। টার্গেট যখন ফিল আপ হয়ে যাবে তখন স্কেপ একদম থেমে যাবে, ঠিক আছে। তো এখানে আপনি চাইলে কখন কোন আইডি নষ্ট হইতেছে বা শেষ কোন আইডি দিয়ে কাজ করছেন এটাও কিন্তু আপনার এই এই এখান থেকে দেখতে পারবেন। এটাকে বলে হচ্ছে রান ডিসপ্লে। রান ডিসপ্লে থেকে আর কি সবকিছু দেখা যায়, কোন ইউজার নেম কোন অ্যাকাউন্টে কাজ করছেন। এটা কিন্তু প্রতিটা স্ক্রিপ্টের জন্য আলাদা আলাদা থাকে। যেমন এখানে স্ক্রিপ্ট 1 কাজ করতেছে, এখানে স্ক্রিপ্ট 2, পিছনে আমার 4টা স্ক্রিপ্ট আছে, ওগুলো কিন্তু রান করা না আর কি, ওটা বাই ডিফল্ট আপাতত আছে, এক এক সময় এক একটা ব্যবহার করি। তো এখানে কিন্তু
যতগুলো আপনি রান করবেন ততগুলোই কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ আসতে থাকবে। যেমন এখানে একটা আছে, যদি আমি 2টা রান করি, এখন এই 2টা এখানে আসবে, 3 রান করলে 3 আসবে, 4 রান করলে 4, পরপর কিন্তু এরকম আসতে থাকবে। ঠিক আছে, তো এখানে চাইলে কিন্তু আরো নেওয়া যায়। এখন এটা আনলিমিটেড নিতে পারেন, যতটুকু আপনার মেশিন লোড নিতে পারে আর কি। তো স্ক্রিপ্টের বিষয়ে কথা হলো, কিভাবে স্ক্রিপ্টটা কাজ করে, কি কি ফিচার্স আছে, সুবিধা অসুবিধা বোঝানোর চেষ্টা করলাম। তারপরে যদি কারো আরো কিছু জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দিব। তো আমরা পরবর্তী ধাপে যাই। এখন দেখাবো কিভাবে স্ক্রিপ্টটাকে আপনি সেট আপ করবেন। এটা একটা, আচ্ছা, শেষ টাস্ক কমপ্লিট করুক। লাইক ছিল, লাইক দিয়ে দিল, শেষ। ও আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আরেকটা বিষয় আরেকটা বলি, এটা কিন্তু আপনার ধরেন টাস্কের যে ক্যাটাগরি, যেমন এটা বাই ডিফল্ট কিন্তু আপনার ফেসবুক লাইক যে ফিচারটা আছে ওইটাতে কাজ করবে। এই লুপটা কিন্তু আনলিমিটেড চলতে থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার টাস্ক শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ফেসবুক লাইকে সে টাস্ক যতগুলো আছে ততগুলো কমপ্লিট করবে। যখনই শেষ হয়ে যাবে টাস্ক, আমরা একটা লেখা দেখি না যে নো মোর টাস্ক, কিছু একটা লেখা থাকে, আমার সঠিক মনে নাই মেসেজটা। তো নো মোর টাস্ক এতটুকু মনে আছে, ইন দিস ফ্যাক্টরি কিছু একটা ছিল, আমার মনে নেই আসলেই। তো এখানে আবার দেওয়া আছে, তো ওইটা যখন শো করবে, যখন স্ক্রিপ্টটা যখন এটা ডিটেক্ট করে ফেলবে, তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার টাস্ক ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যেমন স্ক্রিপ্টটা আমি একটু দেখাই। কোথায় যেন এটা, আচ্ছা এই যে এখানে, এই যে এখানে। যখন এই যে ইয়াটা যখন ডিটেক্ট করে ফেলবে, নোট টাস্ক আর কারেন্টলি অ্যাভেলেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, যখন এটা শো করবে, এটা শো করলেই স্কিপ এটাকে ডিটেক্ট করবে। ডিটেক্ট করা মাত্রই কি করবে, সে অন্য আরেকটা ইতে চলে যাবে। যেমন এখানে আমি 2টা ক্যাটাগরি নিয়ে কাজ করছি, যেহেতু এটা ফেসবুকের জন্য শুধুমাত্র, তো 2টা ক্যাটাগরিতেই কিন্তু সবচেয়ে বেশি টাস্ক পাওয়া যায়। আমার ধারণা যে শুধুমাত্র ফেসবুক লাইক করলেই আপনার 1 থেকে 2000 ক্রেডিট হয়ে যাবে, ওটাতে অনেক টাস্ক থাকে, পোস্ট সহকারে তো আর কথাই নাই। তো এখানে দেখেন, এখানে যখন আপনার ধরেন এই টাস্ক লিমিটটা যখন শো করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি স্ক্রিপ্টটা আপনাকে ফেসবুকের যে পেজ ফলোর যে ফিচারটা আছে ওইটাতে সে নিয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে যাবে। চাইলে এটাও আমি এখন দেখা দিতে পারবো, তবে এটা দেখাইতে গেলে হয়তো একটু সময় লাগবে, কারণ ওই নো মোর টাস্ক ওটা খুব সহজে কিন্তু আসে না। ওটা ওই ফেসবুক প্রোফাইল ফিচার থেকে নিয়ে তারপরে স্ক্রিপ্টটা আর কি বসাইছি আমি। তো ওটা অটোমেটিক্যালি নিয়ে নেয়, ওটা নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্যারাও নাই। ওটা যখন আপনার লিমিট শেষ, সরি, যখন টাস্ক শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনাকে পেজ ফলোতে নিয়ে যাবে। আর 2টা মিলায় প্রায় অনেক টাস্ক থাকে যেগুলো আপনার করার প্রয়োজন পড়ে না, আপনি করে শেষ করতে পারবেন না। তারপরও এখানে দেওয়া আছে, যদি অনেকে একসাথেই ধরেন 1000 2000 ক্রেডিট বানায়, সে হয়তো ফেস করতে পারে নো মোর টাস্ক, এটা সেক্ষেত্রে কিন্তু লুপ হইতে থাকবে। অর্থাৎ যদি ধরেন ফেসবুক লাইকেরটা যদি শেষ হয়ে যায়, তাহলে ফেসবুক পেজ ফলোতে যাবে। যেমন এই যে ফেসবুক লাইকে কাজ করতেছে, যদি এটা শেষ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কিন্তু ফেসবুক পেজ ফলোতে সে নিয়ে যাবে। এটা কিন্তু ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন নাই, স্ক্রিপ্টটাকে ওইভাবেই বানানো হয়েছে যাতে এটা মানে কোনো ধরাছোঁয়া ছাড়াই যাতে আনলিমিটেড চলতে পারে, মানে একটা লং টাইমের জন্য। ঠিক আছে, ক্রেডিটও আর্ন হবে, যাতে কোনো ম্যানুয়ালি ধরতেও না হয়, সেরকম করেই কিন্তু এটাকে আমি বানাইছি। তো এটা ছিল স্ক্রিপ্টের কাজ। তো এটা এখন স্কিপ করি। আপনারা দেখলেন যে স্ক্রিপ্টটা আসলে কাজ করতেছে, 30 ক্রেডিট থেকে প্রায় 118 পর্যন্ত হইলো। তো এটা স্কিপ করে দিই, এটা ক্লোজ করে দিলাম। এটা ক্লোজ করলে কিন্তু স্কিপ অটোমেটিক্যালি থেমে যাবে, যেমন এই যে স্কিপ থেমে গেছে। আর এখানে এই সফটওয়্যারটা আমি বিস্তারিত বোঝাই বলবো, কারণ আপনার সব কাজ কিন্তু এখানেই হবে। ঠিক আছে, আপনার আর বাহিরে কোনো কিছু নাই, সম্পূর্ণ কাজ যা আছে সব এটার মধ্যেই। আপনি ভুলে যান সাইবারফক্স কি অথবা ক্রোম কি অথবা ধরেন কি কি ব্যবহার করতাম আমার জানা নাই, আমি ফায়ারফক্সও ব্যবহার করতাম। ওইটা টিউটোরিয়াল দিতে চাইছিলাম, তবে ওইটার আগে এটা নিয়ে আসতে হইলো, ওইটা পরে দিব। আপাতত এটা দেখাই, এটা খুবই আপডেট এবং খুব দরকার এটা। তো এখন আমরা দেখাই কিভাবে সেট আপ করবেন।
ভিডিওটা তো অলরেডি মনে হয় অনেক বড় হয়ে গেছে, তারপর আমি দেখাই, কারণ বারবার ভিডিও করতে ইচ্ছে করে না, খুব একটা সময় হয় না, তো এক ভিডিওতেই কভার করার চেষ্টা করব। কিন্তু কুকিজের ওইটাও একটু বোঝানোর বিষয় আছে, কারণ ওইটাও আলাদা একটা স্ক্রিপ্ট, ওইটা দিয়ে পার্ট 2 তে একটা ভিডিও করে দেখাই দিব। আপাতত আগে আমরা এই পার্ট 1টাতে দেখি, দেখলাম অলরেডি যে স্ক্রিপ্টটা কিভাবে কাজ করে, এখন আমরা সেটআপটা দেখব, ঠিক আছে? এখানে অনেক ফাংশন দেওয়া আছে, ফাংশনগুলোর দিকে আমার তাকানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? একদমই প্রয়োজন নাই। তো এটা আমার তো অলরেডি একটা তৈরি করা, তো আমি আপনাকে একটা নতুন ক্রিয়েট করে দেখাই, ঠিক আছে? এটাকে কেটে না দিয়ে বরং এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেই, ঠিক আছে? এটা হচ্ছে নিউ প্রজেক্ট। তো আপনি যখন প্রথম এটাকে ইনস্টল করবেন, আচ্ছা এক সেকেন্ড আগে দেখাই এটা আপনি কোথায় পাবেন, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে পাইথনের একটা কোড এডিটর বা টেক্সট এডিটর সফটওয়্যার, সহজ বাংলা যেটা। তো এটাকে আপনি গুগলে গেলে পেয়ে যাবেন। তো এখানে গিয়ে জাস্ট লিখলেই হবে পাইচার্ম কমিউনিটি এডিশন, ঠিক আছে? এটা লিখে যাবেন, তারপর জেট ব্রেঞ্চ যে ওয়েবসাইট এটাতে যাবেন, এটাতে যাওয়ার পর এখানে প্রফেশনাল একটা আছে, আর একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে পাইচার্ম কমিউনিটি এডিশন, ঠিক আছে? আপনি এটা নামাবেন, এখানে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার আগে একটা বিষয়, এখানে আপনার যদি 64 বিটের হয় তাহলে 64 বিটেরটা নামাবেন, ক্লিক করলেই নেমে যায়, যেহেতু আমার অলরেডি আছে এটার আমার প্রয়োজন নাই। এই যে 500 এমবির মতো নামায় ফেলবেন, তারপর নামাইলে আপনি যেটা পাবেন সেটা আমি দেখাই, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই সফটওয়্যারটা, ঠিক আছে? তো এটাকে যখন আপনি ঢুকবেন, যখন ওপেন করবেন তখন এরকম তো পাবেন না, এটা তো আমার সেট আপ করা, তো আপনাকে যেরকমটা দেখাবে আমি একদম সেটা দেখানোর চেষ্টা করি। নিউ প্রজেক্ট এরকম কিছু একটা আসবে ইন্টারফেস, ঠিক আছে? তো এরকম যখন আসবে তখন আপনার এই পাইথন প্রজেক্ট, এক সেকেন্ড, তো বাই ডিফল্ট কয়টা প্রজেক্ট খোলা একটু দেখা দরকার। পাইথন পাইথন প্রজেক্ট, পাইথন প্রজেক্ট, ওকে ডান। আচ্ছা আমার একটাই খোলা আর কি, এটাতে আমি আর ডুপ্লিকেট করি নাই, তবে আপনাদেরকে দেখানোর জন্য হয়তো একটা ডুপ্লিকেট হবে, যেমন অলরেডি একটা কিন্তু খোলা, একটা খোলা আছে, একটা বাই ডিফল্ট একটা নাম থাকে প্রজেক্টের, ঠিক আছে? এটা হচ্ছে পাইথন প্রজেক্ট, যেহেতু এটা ছিল আমার অরিজিনাল নাম, এটা অলরেডি কিন্তু এখানে দেওয়াই আছে, মানে একটা খোলা অলরেডি, তাই এটাকে ওয়ান ওরা বাই ডিফল্ট দিয়ে দিছে যাতে মিলে না যায়, সংঘর্ষ লেগে না যায়। এক সেকেন্ড, তো এখানে চাইলে আপনি আপনার যে কোনো একটা প্রজেক্টের নাম দিতে পারেন, যেমন এক্স অথবা জেড, মানে আপনি নাম নির্ধারণ করে দিলেন, আপনার যা নাম তা দিয়ে দিলেন, ঠিক আছে? তো বাই ডিফল্ট ওরা যেটা দিয়ে দিছে, যেমন আমার নাম দিলাম নূর, ঠিক আছে? আচ্ছা, এটা অত কিছু নেয় না, তো ঠিক আছে এটা নাম দিয়ে দিলাম। তো এই যে প্রজেক্টটা, এটা কোথায় গিয়ে সেভ হবে, এটার একটা লোকেশন এই যে নিচে দেওয়া আছে, সি ড্রাইভ ইউজার্স, তারপরে ডেস্কটপে ইউজার বা নাম, তারপর হচ্ছে পাইথনের যে প্রজেক্টটা থাকে আর কি, পাইথন প্রজেক্ট, এটার আন্ডারে গিয়ে কিন্তু ফারহান নোটা তৈরি হবে, ঠিক আছে? তারপরে এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন ইন্টারপ্রিটার টাইপ, অর্থাৎ এখানে 3টা অপশন দেওয়া আছে, প্রজেক্ট, ভেন, বেস কোডা, এগুলো দরকার নাই, আপনি কাস্টম এনভায়রনমেন্ট এটা সিলেক্ট করে দিবেন, তারপর জেনারেট নিউ দিবেন, তারপর এখানে যদি ভার্চুয়াল ইএনভি মানে এনভায়রনমেন্ট বোঝাচ্ছে, তো আপনার যদি এটা না দেওয়া থাকে বাই ডিফল্ট তাহলে আপনি কিন্তু এটা সিলেক্ট করে নেবেন অবশ্যই, এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট দেওয়া আছে, তো এটাই সিলেক্ট করা থাকলো। তো এখানে যা আছে আপনি সিমিলার এরকম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এর থেকে পরিবর্তন কিছু করবেন না, এটাই রাখতে হবে, নামটা আপনার ইচ্ছা মতো, আর লোকেশন এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। তারপর যদি দেখেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বাই ডিফল্ট দেওয়া আছে তাহলে এটাই রাখবেন, আর না হলে হয়তো এই যে এখানে শো করতে পারে কাস্টম এনভায়রনমেন্টে শো করবে, তখন জেনারেট নিউ ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তারপর বাকি যা আছে সেম, ওকে ডান, তারপর ক্রিয়েট দিবেন।
তো আমাকে জিজ্ঞেস করতেছে আমি আমার যে প্রেজেন্ট উইন্ডো এটাতেই করব নাকি নতুন একটা উইন্ডো নিব। তো আমি নতুন নিচ্ছি না, আমার যে প্রেজেন্ট উইন্ডো এটাতেই আমি দেখাই। ওকে, এটা হচ্ছে একদম সম্পূর্ণ নিউ, মানে আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল দিবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস আপনি পাবেন। এরকম ইন্টারফেসের পর এরকম একটা পপ আপ আসবে ফর্ম ফিল আপের, কি কি আপনি নেবেন, যেমন ওই যে প্রজেক্ট নেম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, এগুলা দেখাবে। তো এগুলা দেখানোর পর ক্রিয়েটে দিলেই এই যে আপনার এটা কিন্তু ক্রিয়েট হইতে থাকবে। ঠিক আছে, এই যে একটা ক্রিয়েট হলো। তো এখানে ডিটেক্ট মাইক্রোসফট ডিফেন্ডার, এটা অটোমেটিক্যালি চাবে, অটোমেটিক্যালি দিয়ে দিবেন। এটা কিন্তু দিয়ে দিবেন, এটা দেওয়া ভালো। মাঝে মধ্যে মাইক্রোসফট যে ডিফেন্ডার থাকে ওটা কিন্তু এটাকে কি বলতেছে, এলিভেটর, আচ্ছা এটা দরকার নাই। আচ্ছা আচ্ছা, এটা সম্ভবত এটার জন্য চাইছিল। এটাকে আপনি অটোমেটিক্যালি দিয়ে দিয়েন, আমার এটা অলরেডি দেওয়া আছে, এর পূর্বে একবার এটা আমি দিয়েছিলাম, সমস্যা নেই। তারপর হচ্ছে এরকম আসবে। তো এখানে আপনার হচ্ছে প্রজেক্ট নেম, তারপর এখানে আপনি এখন আমি দেখাই যেটা কোথায় গিয়ে ক্রিয়েট হয়েছে। আপনি এই যে দিস পিসিতে যাবেন, লোকাল সি ড্রাইভ, ইউজার্স, ইউজার নেম, তারপর এখানে দেখবেন পাইচার্ম প্রজেক্ট, এটা আছে, এটাতে ঢুকবেন। তারপর এখানে দেখবেন আপনার ওই যে ফারহান নূর, দ্বিতীয় যে প্রজেক্ট আমি ক্রিয়েট করছি এটা আছে। এটা হচ্ছে আমার প্রথম প্রজেক্ট, এখানে আমার সব ফাইল টাইল দেওয়া আছে। এটা হচ্ছে নতুন, এখানে কিছুই নাই। এখানে এখন আমি যা ক্রিয়েট করব এখানে এসে সেভ হবে। যেমন আমি একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি, স্ক্রিপ্ট ক্রিয়েট করার জন্য, স্ক্রিপ্ট তো আমি অলরেডি আমার ক্রিয়েট করাই, ওটা আমি দিয়ে দিব। তো ওইটাই আপনি এখানে জাস্ট কপি পেস্ট করে রান করবেন। তবে শুরুতে আপনার কি করতে হবে, ফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, ফাইলটা ক্রিয়েট করবেন কিভাবে, এই যে প্রজেক্টের যে নাম, এই প্রজেক্টের নামের উপরে ডাবল ক্লিক করবেন, অর্থাৎ রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে, এক সেকেন্ড, রাইট ক্লিক করার পরে নিউ দিবেন। নিউ দেওয়ার পরে পাইথন ফাইল, ওকে, পাইথন ফাইলের পর এরপর আপনি চাইলে আমার মতো করে স্ক্রিপ্টের নাম দিতে পারেন, অথবা 1 2 3 বা যেটা খুশি ওটা দিতে পারেন। তো আমি আর কি দেখাই, স্ক্রিপ্ট 1.py, লাস্টে ডট পাইটা দিয়ে দিবেন, মানে পাইথন স্ক্রিপ্ট বোঝাবে তাহলে এটা। ঠিক আছে, দিয়ে দিলাম। তো এটা একটা স্ক্রিপ্ট হয়ে গেল, স্ক্রিপ্টটা হয় নাই আর কি, ফাইল ক্রিয়েট করা হয়েছে পাইথন নামে। তো এখন আপনি স্ক্রিপ্টটা টেক্সট ফাইল বা যেখান থেকেই নেন ওইখান থেকে এখানে নিয়ে শুধু কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা কপি পেস্ট করে দিবেন, মোটামুটি অর্ধেক কাজ শেষ। তবে আরেকটা মেন বিষয় যেটা, এটা হচ্ছে যে এটা রান করার পূর্বে, এই স্ক্রিপ্টটা রান করার পূর্বে কিছু জিনিস আপনাকে ইনস্টল করতে হবে। এখানে কি কি জিনিস লাগবে, তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার ডেস্কটপে পাইথন সেই ইয়াটা আছে, প্যাকেজ বা সফটওয়্যার যেটা বলে, ওই প্যাকেজটা আপনার ইনস্টল থাকতে হবে। তো এটা কিভাবে ইনস্টল করবেন ওইটা আমি দেখাই দিব, অটোমেটিক্যালি হবে, ওটার জন্য আলাদা করে কিছু নামানোর প্রয়োজন নেই। তো এই বিষয়গুলো আমি দেখাই, স্ক্রিপ্টটা আগেই পেস্ট করা উচিত হয় নাই, ওই বিষয়গুলো আগে ইনস্টল করে দেখানো উচিত ছিল। যাই হোক, কোনো সমস্যা নেই, আমি দেখাই। তো ফাইল ক্রিয়েট করা পর্যন্ত আশা করি বুঝছেন, না বুঝলে আমাকে অবশ্যই বলবেন, আমি লাগলে আবার দেখাই দিব। তো এখানে যেমন যে বিষয়গুলো সেট আপ করা নাই ওইগুলো কিন্তু অলরেডি আমাকে এই যে লাল কালি দিয়ে দেখাই দিছে, যেমন সেলেনিয়াম, এটা পাইথনের একটা আলাদা অটোমেশনের জন্য প্যাকেজ, লাইব্রেরি আর কি বলে এগুলোকে। তো ওয়েব ড্রাইভার, তো এই দুইটা জিনিস তো লাগবেই, পাশাপাশি আরেকটা জিনিসও লাগবে। তো এগুলো আপনি পাবেন কোথায়, তো এগুলোর জন্য এখানে কিছু অপশন আছে দেখেন, এই যে বাম সাইডে পাইথন কনসোল, পাইথন প্যাকেজ, তারপরে টার্মিনাল। তো আপনি টার্মিনালে যাবেন, টার্মিনালে যে আগে আপনি ইনস্টল করবেন হচ্ছে আপনার পাইথন। ঠিক আছে, পাইথন ইনস্টল করার পরে ইনস্টল করবেন হচ্ছে সেলেনিয়াম। এগুলো আমি দেখাই, ইনস্টল পাইথন, আমার মনে নাই এটা কাজ করবে কিনা জানি না, কাজ করতেছে মনে হচ্ছে, কারণ আমি এটা সেট আপ করছিলাম একবারই, এরপর আমার আর মনে নেই। আচ্ছা, আমার a new release of pip is available,
to update run python actually mbb install updated no matching destination found for python আচ্ছা ইনস্টল আমার কি এটা মানে অলরেডি ইনস্টল করা বলেই কি এটা দেখাইতেছে কিনা জানি না আচ্ছা এক সেকেন্ড আচ্ছা এটাকে মূলত আপনার গুগল থেকে নামায় নিতে হবে এখান থেকে শুধুমাত্র আমরা ইটা পাবো সেলিনিয়ামটা নামাই আচ্ছা এটার পূর্বে আগে আমরা ইটা নামাই নিই বুঝতে সুবিধা হবে তো এখান থেকে গুগলে চলে যাবেন ডাইরেক্ট গিয়ে লিখবেন পাইথন ঠিক আছে আর এগুলো তো দরকার নাই পাইথন তারপর পাইথনের যেই ওয়েবসাইট আছে ওখানে আপনাকে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনি পাইথনটা নামাই নেবেন ডাউনলোড ডাউনলোড আচ্ছা এখানে যেমন দেওয়া আছে লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে 3.3 আমি সম্ভবত 3.12 যেটা অর্থাৎ 1.2 যেটা ওইটা ব্যবহার করতেছি এই যে আমি আমার এটা আর কি ইনস্টল করা তো আপনারা এটা ইনস্টল করে নিন যেটা আছে ওইটাই নিন কোনো সমস্যা নেই তো এখান থেকে এটা পাবেন তো এখানে যদি আপনার একটু বিষয় আছে এখান থেকে নামানোর পূর্বে যদি আপনার 64 বিট হয় তাহলে আপনি অবশ্যই 64 বিট সিলেক্ট করবেন আর যদি 32 হয় তাহলে 32 বিট ঠিক আছে তো 64 বিট যেটা ওইটাই সিলেক্ট করবেন তো এটা দিবেন এই যে ডাউনলোড হচ্ছে যখন এটা ডাউনলোড হয়ে যাবে সরাসরি ইনস্টল ক্লিক করলেই নেক্সট যেটা চায় সেটা দিয়ে দিবেন তো হয়ে যাবে ঠিক আছে ওই পাইথনের কোনো কাজ নাই পাইথনের জন্য কিছুই লাগে না জাস্ট ওটা আপনি দিবেন ওইটা সম্ভবত আমার এখানেই আছে দেখি ডাউনলোডে থাকতে পারে নাই এখানে নাই থাকলে দেখাই দিতাম এটা আমি ইনস্টল করছিলাম অনেক আগে একবার উইন্ডোজ মারা হয়েছে তো এখান থেকে আপাতত আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আমার কাছে এটা চাইবে না তো আপনার চাইতে পারে তো চাইলে অবশ্যই চাইবে কারণ এটা সেটআপ দিতে গেলে আপনার পাইথনটা আলাদা করে ইনস্টল করে নিতে হবে তো কিভাবে করবেন এটা আমি দেখাই দিলাম লাগলে এগুলার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব না ইজিলি যাতে আপনি পাইতে পারেন তারপর আমরা এখান থেকে সেলিনিয়ামটা ইনস্টল করি ঠিক আছে এটা লাগবে এগুলা অটোমেট করতে গেলে এগুলা লাগবে তো এগুলা ইনস্টল করে নেবেন কিভাবে করতে পারবেন ওইটা আমি দেখাই দিলাম এই যে এটা অলরেডি ইনস্টল হয়েছে ঠিক আছে তো সেলেনিয়াম ইনস্টল হয়েছে যেমন সেলেনিয়ামের একটা ভার্সন আছে এই যে এখানে এটা দেওয়া আছে ঠিক আছে হচ্ছে সেলেনিয়াম তো আরেকটা বিষয় স্ক্রিপ্টটা আগে না করি এটা পরে দেখাই তো ধাপে ধাপে এগুলো আর কি ফিল আপ করতে হবে প্রথমে আপনার পাইথন ইনস্টল করে নিতে হবে তারপর হচ্ছে গিয়ে সেলেনিয়ামটা ইনস্টল করে নেবেন সেলেনিয়ামটা অলরেডি দেখাইলাম তারপর আরেকটা বিষয় লাগে এখানে মোট তিনটা জিনিস লাগে একটা হচ্ছে পাইথন আরেকটা হচ্ছে সেলেনিয়ামটা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আর আরেকটা যে জিনিস লাগে সেটা হচ্ছে আপনার ওয়েব ড্রাইভার এই ওয়েব ড্রাইভারটা একটু কমপ্লেক্স জিনিস এটা আপনার যে বর্তমান যে ক্রোম ব্রাউজারে যে ভার্সন আছে এটার সাথে মিলায়ে তারপর নামাইতে হয় তো আমি এটা একটু ঝামেলার যেহেতু বিষয় সুতরাং আমি আর ঝামেলায় ফেলবো না আমি ক্রোম ভার্সন আমার বর্তমান এবং ওয়েব ড্রাইভার এই দুইটা ভার্সন আমার মিলানো আছে তো আমি আপনাকে সরাসরি গুগল ড্রাইভে দিয়ে দিব আপনি সরাসরি ক্রোম ভার্সন যেটা আছে এটাই করে নেবেন আর ওয়েব ড্রাইভারও দিয়ে দিব আমি আপনি সরাসরি জাস্ট ফোল্ডারে গিয়ে রেখে দিবেন তাইলেই হবে যেমন ওয়েব ড্রাইভারটা আমি একটু দেখাই জিনিসটা কি এই ওয়েব ড্রাইভারটাই মূলত
এই ওয়েব ডেটা হচ্ছে আপনার ক্রোম এবং যেই টেক্সট এডিটর পাইথনের এটার সাথে এটা আর কি কানেকশন করায়, এর জন্য আর কি ওয়েব ড্রাইভারটা লাগে। তো আমি দেখাই যে এটা হচ্ছে ওয়েব ড্রাইভার, ঠিক আছে। এই যে ক্রোম ড্রাইভার, আমি যেহেতু ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি সুতরাং আমাকে ক্রোম ড্রাইভার দেখাইতেছে। এখানে ক্রোম ড্রাইভার দেওয়া আছে, এটা আমি সরাসরি আপনাকে দিয়ে দিব। এটার ফাইল সাইজ খুব একটা বেশি না, ছোটখাটো 17 MB মতো। এটা আমি দিয়ে দিব, আপনি এটা ডাউনলোড দিয়ে তারপর কি করবেন আমি বলে দিই। যেমন এই যে এটা ডাউনলোড করার পর হয়তো আপনার ডাউনলোড ফাইলে থাকতে পারে বা কোথাও থাকতে পারে, কিন্তু এটা একটা সঠিক লোকেশনে বসাইতে হবে। যেমন এটাকে কপি করবেন, যেখানেই থাকুক কোথায় রাখবেন, তারপর তারপর ওই যে প্রজেক্ট ক্রিয়েট করছেন, ওই প্রজেক্ট ক্রিয়েট করার পর এই যে ইউজার্স, তারপর ইউজার নেম, তারপর কি যে পাইচার্ন প্রজেক্ট, তারপর আপনার নামে বা যেই নামেই খোলা, তারপর এখানে এটা কি ছেড়ে দিবেন, ঠিক আছে। এই যে এখানে দেখেন স্ক্রিপ্ট একটা ক্রিয়েট করছিলাম, ওইটা শো করছে, আর এখানে ক্রোম ড্রাইভারটা শো করছে, ঠিক আছে। তো এটা ছিল মোটামুটি সেটআপ। মানে এগুলাই হচ্ছে একটু কমপ্লেক্স জিনিস, এরপরে আর তেমন কোনো ঝামেলা নাই। আর একবার সেটআপ দিলে পরবর্তীতে আপনার আর এটা ধরতে হবে না বছর খানিকের মধ্যে, যদি যে পর্যন্ত আপনি উইন্ডোজ সেটআপ না দেন আর কি, কোনো কিছু ডিলিট না করেন, চেঞ্জ না করেন, তাইলে আর এটা ধরার কোনো প্রয়োজনই পড়বে না। যেমন আমি একবার ইনস্টল করছি, 4-5 মাস হয়েছে, এখন আমি নতুন করে আবার মানে সঠিকভাবে আমি নিজেই বলতে পারি না কি করতে হবে, কারণ একবার সেট আপ করছি তো ওরকম খুব একটা মাথায় ধরে নাই কই থেকে কই গেছি না গেছি। তবে এখন মনে আছে বেশ কয়েক মাস আগে এটা আমার সেট আপ করা ছিল। তো এখানে আমি দেখাই, তো এটা হচ্ছে গিয়া এই যে ক্রোম ড্রাইভারটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে, এই যে যে প্রজেক্ট ক্রিয়েট করছেন এই প্রজেক্টের মধ্যেই কিন্তু এটা রাখতে হবে। এটার আউটসাইডে যদি থাকে তাহলে কিন্তু কাজ করবে না, এটা অবশ্যই যে প্রজেক্ট ক্রিয়েট করবেন ওইটার মধ্যে এই ক্রোম ড্রাইভারটা আইনা রাখতে হবে। তো একটু টেস্ট করি কাজ করতেছে কিনা। তো সরাসরি কোডটা পেস্ট করে দেখি নেয় কিনা, যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে আমরা এটা নামায় নিব। মিসিং থাকার মধ্যে কিছু একটা মিসিং আছে, সেলিনিয়ামটা। আচ্ছা, ওয়েব ড্রাইভার ইনস্টল প্যাকেজ আমার তো অলরেডি করা, আবার চাইতেছে কেন? আচ্ছা, এগুলা করা ছিল না, তো এগুলো করে নিতে হচ্ছে। আচ্ছা, ইনস্টল প্যাকেজ দুইটাই তো। আচ্ছা, ওয়েব ড্রাইভারটা করিনি, তখন সেলিনিয়ামটা করে নিয়েছিলাম। আচ্ছা, ফেল ফেল কেন? Could not find a version that satisfies the requirement WebDriver from version no matching distribution found for WebDriver. Okay, এক সেকেন্ড। আচ্ছা, প্যাকেজগুলো এখন ইনস্টল হয়েছে। আচ্ছা, প্রয়োজনীয় প্যাকেজগুলো এখন ইনস্টল হয়েছে, তখন আর কি নিউ ভার্সন ম্যাচ করতেছিল না। এখানে একটা বিষয় হচ্ছে খুব ঝামেলার, সেটা হচ্ছে আপনার ভার্সন ম্যাচ করাইতে হয়, নাইলে এটা আর কি যে কানেকশনটা, যে ব্রিজ, অর্থাৎ ক্রোম ব্রাউজার এবং যে সফটওয়্যার টেক্সট কোডের যেই ইয়াটা আছে, যে ব্রিজটা, এই ব্রিজটাকে আসলে রিকোয়ারমেন্ট যেটা এটা ফিল আপ করে না, এটার জন্য মাঝে মধ্যে একটু ঝামেলা করে। তবে সমস্যা নেই, ঝামেলা যাতে না করে তার জন্যই আমার যে বর্তমান ক্রোম ভার্সন এবং এটার সাথে মিলায়ে আপনার যে ওয়েব ড্রাইভার, এটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিব যাতে ইজিলি সেট আপ করে নিতে পারেন। আর পাইথনের যে বিষয়টা সেটা তো অলরেডি দেখালাম, উইন্ডোজ দিয়ে 64 বিট দিয়ে এটা যে কোনো ভার্সনের হোক, পাইথন নিয়ে কোনো বিষয় না, এটা যে কোনো ভার্সন একটা ইনস্টল করতে পারলেই হয়েছে, এটা নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে একটা, সর্বপ্রথম পাইথনটা ইনস্টল দিয়ে নেবেন যখন আপনি এই পাইচার্ন যেটা আর কি, যখন আপনি এটা ইনস্টল করবেন এই পাইচার্ন, তখন আপনি সাথে সাথে আপনার ওই পাইথন যেটা আছে ওইটা আপনি ইনস্টল করে নেবেন। তো ডাউনলোড লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনার কোনো ওয়েবসাইটে খুঁজতে না হয়, আবার ভুলভাল করে অন্য ওয়েবসাইট থেকেও নামাইতে পারেন। তো সুতরাং ওইটা এড়ানোর জন্য আমি ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কগুলো দিয়ে দিব, আপনি ওইখান থেকে মনে করে নামায় নেবেন। 64 বিট এবং 32 বিট এই দুইটা, এর বাহিরে যাওয়ার দরকার নেই, ওইগুলা নিলে কিন্তু সাপোর্ট নেবে না, ঠিক আছে। তো এখানে মোটামুটি রেডি, এখানে এখন প্রয়োজনীয় যা আছে সব কিছু ইনস্টল করা হয়েছে, আশা করি সব ঠিকঠাক আছে।
এখানে আমি ইনস্টল দিছি। তো আমি আবার বলে দিই যে আপনি কি করবেন। এখানে আপনার এক নম্বরে হচ্ছে আপনি পাইথনটা ইনস্টল করবেন। এই সফটওয়্যারটা ইনস্টল করার পর অর্থাৎ পাইচার্ন অবশ্যই আপনার যে কমিউনিটি এডিশন এটা ইনস্টল করবেন। তো এটা ইনস্টল করার পরে পাইথনটাকেও নামায় নিয়ে পাইথনটা ইনস্টল করে দিবেন। পাইথনটাকে কোথাও আর রাখা লাগে না, জাস্ট একবার ডাউনলোড সেকশন থেকে রান করে দিবেন, তারপর এটা জায়গা মতো চলে যাবে, ওইটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। যখন এটাকে ওপেন করবেন তখন যেভাবে দেখাইছি প্রথমে, অর্থাৎ একটা পপ আপ আসবে ফর্ম ফিল আপের মতো, ওখানে লেখা থাকবে আপনার প্রজেক্ট নাম, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ওগুলা দেওয়ার পরে যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু এই যে এগুলো আসবে, এই যে এরকম, ঠিক আছে। এই যে এখানে কিন্তু আপনার প্রজেক্ট নেম শো করবে। তখন ফাইল ক্রিয়েট কিভাবে করবেন, পাইথন এই যে এরকম স্ক্রিপ্ট 1 2 3 যতগুলো লাগে ততগুলাই প্রজেক্টের এখানে পয়েন্টার রেখে রাইট ক্লিক করে নিউ, নিউ দেওয়ার পরে পাইথন ফাইল, তারপর পাইথন ফাইল স্ক্রিপ্ট 1 আগের নাম লিখবেন, নাম লেখার পরে লাস্টে দিয়ে ডট পাই দিয়ে দিলে এক একটা কি প্রোফাইলের মতো হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে দিলাম, এটার কাজ শেষ। এটা হচ্ছে এখন সম্পূর্ণ রেডি, আমার দৃষ্টিতে সম্পূর্ণ রেডি। এখন দেখি আসলে রেডি হয়েছে কিনা। এটাই ছিল মূলত মেইন যেই সেট করার বিষয়টা। এটা একটু কমপ্লেক্স, তবে দুই একবার ট্রাই করলে আশা করি তারপর আর ঝামেলা নাই। তো আমি আসলে এখন এটা চেক করে দেখব যে কাজ করতেছে কিনা, কারণ যেহেতু এটা সম্পূর্ণ নতুন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, পূর্বের যে প্রজেক্ট ওটার সাথে এটার কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা একদম সম্পূর্ণ আলাদা। সব ফাইল লোকেশন সবকিছুই কিন্তু চেঞ্জ, ঠিক আছে। শুধু স্ক্রিপ্ট নামটা আমি একটু মিলায় রাখছি, আর দেন জাস্ট স্ক্রিপ্টটা এখানে আই নাকি কপি পেস্ট করে দিছি, ঠিক আছে। তো এটা একটু রান দেই, দেখি কি বলে। আচ্ছা, মনে হচ্ছে যে কাজ করতেছে। তো আমরা check করে দেখি, এক্সাম্পল 1 2 3, তারপর পাসওয়ার্ড ABCD 1 2 3 4, ওকে ডান। তারপর ভিজিবল নন ভিজিবল 0, আমরা ভিজিবল একটু দেখি, নন ভিজিবল পরে। আর অবশ্যই পরামর্শ থাকবে শুরুতেই আপনারা ইনভিজিবল মোড ইউজ করবেন না, আগে কয়েকদিন ব্যবহার করেন, এটা সম্পর্কে একটু ধারণা নেন, তারপরে দিয়ে আপনারা চাইলে ইনভিজিবল মোডে ইউজ করতে পারেন, ঠিক আছে। আগে একটু এক্সপিরিয়েন্স করেন। যেমন একটা সাসপেন্ড পেলো, এটাকে স্কিপ করে দিচ্ছে, স্কিপ করে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্টে সুইচ করবে, যে সুইচ করলো। এখন ফেসবুকে লগ ইন দেওয়ার পর এই যে ফেসবুকে কিভাবে লগ ইন দিতেছে অটোমেটিক্যালি, এটা কিন্তু আমরা পার্ট 2 তে আলোচনা করব কুকিজের মাধ্যমে, ঠিক আছে। এটা কিন্তু এখন বলবো না, এটা আলাদা স্ক্রিপ্ট আলাদা আলোচনা। এখানে শুধুমাত্র স্ক্রিপ্টটা কিভাবে সেট আপ করবেন, কিভাবে স্ক্রিপ্টটা কাজ করতেছে এটা দেখাবো আজকে। তো অলরেডি স্ক্রিপ্টে কাজ করা দেখাইছি, সেট আপও মোটামুটি প্রায় শেষ পর্যায়ে, এখন আর কোনো ঝামেলা নাই। তো সেট আপটা নিয়ে অনেকের একটু ঝামেলা লাগতে পারে, হয়তো হয়তো ভার্সন ম্যাচ করবে না, এটা সেটা। প্রথম দিকে আমারও এরকম হয়েছিল, অনেক চেষ্টা মেষ্টা খুঁটিনাটি ঘেটে মেটে তারপর এটাকে সেট আপ করতে হয়েছে। তো যেহেতু অলরেডি এই বিষয়গুলো আমি বুঝি, সুতরাং আপনি কোনো ঝামেলা ফেস করলে এটা আমি সলভ করে দিব, আমাকে ইনবক্সে জাস্ট একবার বললেই হবে যে ভাই এই জায়গাটাতে একটু সমস্যা হচ্ছে, আমি স্ক্রিনশট লাগে ভিডিও রেকর্ড করে লাগে, যেটা দিয়ে আপনার সুবিধা হয় আমি ওইটা দিয়ে আপনাকে বুঝাই দিব। তো এখানে ক্রেডিট লিমিট চাইতেছে, ক্রেডিট লিমিটটা আমি আপাতত আনলিমিটেড দিয়ে দিলাম। তো এখানে স্ক্রিপ্টটাকে আমি লিমিটটা আনলিমিটেড করে দিলাম। তো এখন রান করতে থাকবে পূর্বের মতো করেই, পূর্বে যেভাবে দেখাইছি সেভাবেই এটা চলবে। শুরুতে পোস্ট আসলো একটা, পোস্টে লাইক দিবে। পোস্ট লাইকের অপশনটা একদম শেষে রাখা হয়েছে, তাই যখন লাইক ফলো এইগুলা শো না করে শেষে গিয়ে কিন্তু পোস্ট লাইকটা দেয়, যে কারণে এটাতে কিন্তু একটু ডিলে হয়, মানে একটু টাইম লাগে, কারণ ওইগুলো বাটন আগে চেক করে, ওইগুলো না থাকলে তারপরে দিয়ে পোস্ট লাইক দেয়, ঠিক আছে। যেমন এই যে লাইক দিয়েছে, এখন এটা ব্যাক করবে, কনফার্ম করবে, তারপর নতুন আরেকটা টাস্কে সে যাবে, ঠিক আছে। এটা আর রিপিট করতেছি না, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি যাতে সেট আপ দিতে কারো সমস্যা না হয়। তো আপাতত এটা স্কিপ করে দেই, কাজ তো করতেছে অলরেডি, পূর্বেও দেখাইছি।
তো এটা ছিল মোটামুটি সেটআপ। তো সেটআপে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি দেখাই দিব। আর আরেকটা বিষয়, এটা হচ্ছে মাল্টিপল প্রোফাইল যখন রান করবেন তখন স্ক্রিপ্টগুলা কিভাবে সাজাবেন ওটা একটু দেখাই। তো এখানে প্রজেক্টে আসি, এটা এটা কিন্তু সরানো যায় উইন্ডোর মতো। তো যখন স্ক্রিপ্ট রান করবেন তখন আপনারা চাইলে এটাকে একবারে সরাই নেবেন। তো আপাতত যেহেতু আমাদের এই কয়েকটা স্ক্রিপ্ট, মানে এটা কিন্তু প্রোফাইল মিন করতেছি আমি, ঠিক আছে, এটাকে প্রোফাইল বুঝাইতেছি আমি, প্রতিটা স্ক্রিপ্ট একটা ধরে প্রোফাইল মনে করেন। তো এখানে যখন আপনি রাইট ক্লিক করে আরেকটা ক্রিয়েট করবেন, সবগুলো কিন্তু পাইথন ফাইল থেকে ক্রিয়েট করবেন, ঠিক আছে, সবগুলো পাইথন ফাইল, নিউ, নিউ থেকে পাইথন ফাইল, তারপর স্ক্রিপ্ট 1 2 3 4 10 20 যে কয়টাই লাগে আপনি আপনার মতো ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। তো স্ক্রিপ্ট 1 হইলো, আমি আরো দুই একটা ক্রিয়েট করে দেখাই। নিউ পাইথন ফাইল স্ক্রিপ্ট 2.py, ওকে, ঠিক আছে। আমি কিছু মাল্টিপল ক্রিয়েট করে দেখাই। পাইথন ফাইল, ওকে, স্ক্রিপ্ট 3.py, ওকে, তিনটা এখানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু শো করবে এই তিনটা গেল। তো এগুলো আপনি এখন একটা ইতে সেট আপ করবেন। এখানে চাইলে পরপর তিনটা এভাবে একটা একটা করে রান করা যায়, কিন্তু এভাবে রান করার চাইতে আরেকটা সহজ উপায় আছে, ওইটা আমি দেখাই। এভাবে একটা একটা করে রান করতে গেলে আপনার ঝামেলা হবে। তো এই সফটওয়্যারে একটা বিল্ড ইন ফিচার আছে, যে ফিচারের মাধ্যমে এই স্ক্রিপ্টগুলো আপনি চাইলে একসাথে রান করতে পারবেন, মানে কন্ট্রোল বা ম্যানেজ করতে একটু ইজি হয়। তো এটা কিভাবে করবেন দেখাই। এখানে এটার জন্য ধরেন এই তিনটা স্ক্রিপ্টই আছে, এই তিনটা স্ক্রিপ্ট কিন্তু আপনার প্রজেক্টে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। যেমন আমি একটু দেখাই, এখানে এখানে তো না, এটা হচ্ছে আমার পুরাতন প্রজেক্ট, এটার জন্য আপনাকে এখানে যাইতে হবে। এখানে আমার কুইক অ্যাক্সেসে আর কি সহজে রাখা আছে, তো আপনাকে ফার্স্ট টাইম হয়তো এটাকে ম্যানুয়ালি বের করতে হবে। পাইথন প্রজেক্ট, তারপর আছে ফারহান নূর, ওকে। সহজে অ্যাক্সেস নেওয়ার জন্য এটাকে চাইলে কিন্তু আপনি পিন টু কুইক অ্যাক্সেস অর্থাৎ এখানে সেট করে রাখতে পারেন, এই যে পিন, এগুলাকে বলা হয় কুইক অ্যাক্সেস, তো এখানে দিয়ে রাখবেন। তো এই ফারহান নূর এটা হচ্ছে আমার নতুন প্রজেক্ট, আপনারা আপনাদের নাম মতো দিবেন। এখানে কিন্তু এগুলা কিন্তু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তারপর এগুলো আপনি কিভাবে সেট করবেন, কুইক অ্যাক্সেস রান এটাকে বলে, আমি একটু দেখাই। যেমন যে রান, তারপর এডিট কনফিগারেশন, আমি আবার যাই, একটু ফাস্ট চলে গেছি, আপনি এখানে আসবেন। যেমন এই যে সম্পূর্ণ যেই ইনভায়রনমেন্টটা আছে এখানে, এখানে দেখবেন এই যে লম্বা লম্বা দাগগুলো, ঠিক আছে, চারটা আর কি, কি বলে ড্যাশও তো না এগুলা, যাই হোক, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটাতে ক্লিক করলে আপনার এখানে কিছু রিবন শো করবে, এগুলো হচ্ছে আপনার ফাইল, এডিট, ভিউ। তো এগুলোর আমাদের কোনো কাজ নাই, আমরা সরাসরি এখানে এই 4 ডট এটাতে ক্লিক করার পরে সরাসরি রানে চলে আসবো। রানে আসার পরে এডিট কনফিগারেশন এটাতে ঢুকবো, তারপর এখানে একটা ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসে আপনার স্ক্রিপ্টগুলোকে পরপর সাজাবেন। কিভাবে সাজাবেন আমি দেখাই। যেমন এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাড নিউ রান কনফিগারেশন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সম্ভবত একই, এটা কোনো বিষয় না। যাই, রান এডিট কনফিগারেশন অ্যাড নিউ, এখানে টেক্স পাইথন, ওকে ডান। তারপর এখানে দেখেন, এখানে আপনি একটা নাম দিবেন, প্রতিটা স্ক্রিপ্টের জন্য একটা করে নাম দিতে পারেন, ঠিক আছে। এখানে স্ক্রিপ্টগুলো তো অলরেডি এখানে শো করবে, এখানে যে নামগুলো শো করবে, এই যে এখানে যে নামগুলো, এগুলো তো আপনার ফাইল নেম, অরিজিনাল ফাইল নেম। এই যে এখানে আমি বারবার এটা কেটে দিতেছি, যেগুলো বারবার অ্যাক্সেস না লাগতেছে, আমি একটু ক্লিয়ারলি দেখাই।
যেমন এই যে ফাইলগুলো এখানে ক্রিয়েট হয়েছে, এগুলো একটু মিনিমাইজ করে রাখি। যেমন এগুলো হচ্ছে কিন্তু এই যে এই ফাইল নেমগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে এই নেমগুলা। তো এইগুলি এই নেমগুলা হচ্ছে আপনার ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না। কিন্তু এখানে যে নেমটা শো করবে এগুলা কিন্তু এগুলারই প্রতিনিধিত্ব করবে, ঠিক আছে। যেমন স্ক্রিপ্ট 1 আছে, চাইলে আপনি হুবহু নামটা এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিপ্ট 1 দিয়েও লিখতে পারেন। তারপর আপনাকে কি করতে হবে, তারপর এখান থেকে আপনার যেটা আছে সেটাই, মানে প্রজেক্টের নামটা এখানে থাকবে আর কি, আপনি দিয়ে রাখবেন। তারপর স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্টের যে লোকেশনটা এটা আপনাকে এখন দিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি দেখাবে এই যে যেমন ফাইল আইকনটা, ঠিক আছে, এই যে স্ক্রিপ্টের অপোজিট সাইডে ফাইল আইকন, এখানে ঢুকবেন। তারপর আপনার প্রজেক্ট শো করবে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করলে আপনার সব কিছু এখানে শো করবে। তো পরপর আপনার স্ক্রিপ্ট 1 2 এগুলো আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। যেমন আমার স্ক্রিপ্ট 1 এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আর কোনো কাজ নেই, প্রতিবার এভাবে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই করে দিবেন। এখানে যে অ্যাপ্লাই বাটন আছে অ্যাপ্লাই করে দিবেন, অ্যাপ্লাই করার পরে ওকে করে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু এখন এই যে এখানে চলে আসবে, এই যে দেখেন, ঠিক আছে। এটা কিন্তু ইজিলি এখন আপনি রান করতে পারবেন, প্রতিটা স্ক্রিপ্ট এখানে শো করবে। যেমন আমি আবার আরেকটা অ্যাড করে দেখাই, রান এডিট কনফিগারেশন। তারপর আপনি আরেকটা অ্যাড করবেন, এটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট 1 এর জন্য, ঠিক আছে। এই যে স্ক্রিপ্ট 1 আছে, এই স্ক্রিপ্ট 1 এর জন্য এখানে একটা শো করছেন। এগুলো কিন্তু নাম চেঞ্জ করা যায় চাইলে, যেখানে আপনি যদি শুধু 1 ও দেন 1 শো করবে। এটা কিন্তু চেঞ্জেবল, এটা কিছু কোনো বিষয় না, ঠিক আছে, এটা কোনো বিষয় না। তো আপনি ধরেন এটা গেছে, এটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখানে যা দিবেন এখানে তা দিলে আপনার জন্য বুঝতে সুবিধা, ম্যানেজেবল আর কি। তারপর ধরেন আপনি দ্বিতীয় আরেকটা স্ক্রিপ্ট অ্যাড করতে চান, ঠিক আছে, আমি দেখাচ্ছি যে এইভাবে অ্যাড করলে স্ক্রিপ্টগুলো কেন সুবিধা। তো এটা ধরেন একটা গেল, তো আরেকটা অ্যাড করতে চান স্ক্রিপ্ট 2, তো এই প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে যাওয়ার পরে পাইথন, তারপর এটার একটা নাম দিবেন। যদি চান স্ক্রিপ্ট 2 দিতে পারেন, অথবা শুধু 2 দিলেন, কোনো সমস্যা নেই। তারপর এটার লোকেশনটা আপনাকে অ্যাড করে দিতে হবে। যেমন স্ক্রিপ্ট 2 এর জন্য 2 বলতেছেন, স্ক্রিপ্ট 2টা সিলেক্ট করে দিতে হবে, অ্যাপ্লাই, ওকে। তারপর যদি 3 নাম্বারটা আমি অ্যাড করে দেখাই, রান এডিট কনফিগারেশন। তারপর 3 নাম্বারটার জন্য আবার সেম প্রসেস, এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে পাইথন, তারপর নাম চাবে, চাইলে স্কিপ 3 দিতে পারেন অথবা শুধু 3 দিলেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি আবার কি 3 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এভাবে পরপর সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই, তারপর কি ওকে। এখন দেখেন এখানে এই যে 3টা স্ক্রিপ্ট, এগুলো তো ফাইল নেম অনুসারে এই স্ক্রিপ্টগুলো সাজানো হয়েছে, এগুলো কিন্তু খালি, চাইলে সেম স্ক্রিপ্ট আপনি এখানে আইনাও কিন্তু দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সেম স্ক্রিপ্ট এখানে না দিলেই কি কাজ করতে থাকবে, এটা কোনো নড়চড়ের প্রয়োজন নাই। একটু চেঞ্জ করতে হবে, কোথায় করতে হবে আমি বলে দিচ্ছি। তো এটা দেখেন আপাতত এখানে 3টা স্ক্রিপ্ট, কারণ এই 3টাই কিন্তু 3টা প্রোফাইলের মতো। আমরা সাইবারফক্সে যেমন প্রোফাইল ক্রিয়েট করি, সেম কিন্তু এই স্ক্রিপ্টগুলো এক একটা কি প্রোফাইলের মতো। তো এখানে দেখেন 3টাই এখানে শো করছে, চাইলে এগুলাকে কিন্তু আলাদা আলাদাভাবে রান করতে পারবেন, আবার চাইলে কি একসাথেও রান করতে পারবেন, আবার চাইলে সবগুলোকে কি একসাথে অফও করে দেওয়া যাবে, ঠিক আছে। সবগুলো কিন্তু সম্ভব। যেমন ধরেন স্কিপ 3 রান করলাম, এখন ধরেন 2 রান করে দিলাম, তারপর ধরেন এই 1 রান করে দিলাম। তারপরে যে কোনটা কোনটা রান আছে এগুলা কিন্তু এখান থেকে দেখা যায়। যেমন এটার উপরে ক্লিক করলেই এই যে দেখেন এই যে রান বাটন শো করছে, এটা দিয়ে আপনার অফ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এটা দিয়ে আপনার আবার মানে রিস্টার্ট। তো এই যে পরপর যেগুলাতে ক্লিক করবেন সবগুলা কিন্তু দেখাবে। ধরেন কোনো কারো যদি কতগুলো আছে সবগুলো এখানে একটা কোয়ান্টিটি হিসাবেও দেখাবে, যেমন এখানে 3 আছে, মানে 3টা চলতেছে, ঠিক আছে। তারপর শর্টকাট কিও দেখাইতেছে, ওগুলো দরকার নাই। তো আপনি দেখেন যদি আপনি স্টপ করতে চান কোনো কারণে, তখন কিন্তু চাইলে এখানে যে স্টপ অল দিলে সবগুলো কিন্তু অফ হয়ে যাবে। জাস্ট ম্যানুয়ালি একবার আপনাকে কি করে দিতে হবে, একবার অন করে দিবেন, পরপর শেষ। চাইলে কিন্তু এখান থেকে সবগুলোও করা যাবে, ঠিক আছে। এখানে ওই সুবিধাও আছে, যেভাবে ইচ্ছা আপনি এখান থেকে কিন্তু নিয়ে কিন্তু কি রান করতে পারবেন।
তো এটা এখান থেকে রান করা যায় সহজে, আলাদা করে ওখানে যাওয়ার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আপাতত সব অফ করে দিলাম। এখন একটু দেখাই প্রোফাইল ক্রিয়েট করার আগে আরেকটা জিনিস। তো এখানে একটা চেঞ্জের বিষয় আছে, যেমন এই স্ক্রিপ্টটা যখন আপনি রান করবেন তখন এটার একটা কিন্তু পজিশন আছে, মানে ব্রাউজারটা যখন ওপেন হবে। আমি একটু দেখাই, এক্সাম্পল 1 2 3 ওকে। ধরুন আপনি যখন ভিজিবল মোডে চালাবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা লাগবে, কিন্তু যখন আপনি ইনভিজিবল মোডে চালাবেন তখন কিন্তু আর এটা দরকার নেই। তখন সেম স্ক্রিপ্ট কপি পেস্ট করে শুধু চালাই দিবেন, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করবেন, সেটা হচ্ছে আপনার যেই প্রতিটা স্ক্রিপ্ট অর্থাৎ প্রোফাইলের জন্য, প্রতিটা প্রোফাইলের জন্য তো আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো আলাদা আলাদা ফোল্ডারে রাখতে হবে। সুতরাং ওই ফোল্ডারগুলো কিন্তু আপনাকে একটু ম্যানুয়ালি স্ক্রিপ্ট থেকে মানে একটু এডিট করে দিতে হবে, হয়তো 1 এর জায়গায় 2 দিতে হবে, 3 এর জায়গায় 4 দিতে হবে, 4 এর জায়গায় 5 দিতে হবে, এরকম পরপর সাজায় সাজায় তারপর কিন্তু স্ক্রিপ্টগুলো সাজাইতে হবে। যেমন ওটাও আমি দেখাচ্ছি, তবে আমি আগে একটু দেখাই যে কখন আপনার এটা লাগতে পারে যখন মাল্টিপল প্রোফাইল আপনি চালাবেন। তো এটা দেখেন, ইন্টার 1 ফর ইনভিজিবল, এটা আমরা 0 করে দিয়ে ভিজিবল করে দিলাম। তো এটা কিন্তু এখন এখানে স্টার্ট হচ্ছে, এটা কিন্তু আর ছোট বড় করা যায় না, এটাকে আপনি চাইলে লম্বা একটু ছোট বড় করতে পারবেন, কিন্তু পাশে আর কিছু করতে পারবেন না। এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাইজেশন ক্রোম ব্রাউজারের, এর থেকে বেশি এটাকে আর ছোট করা যায় না, চাইলে একটু লম্বা করে নিতে পারবেন। এখন লম্বা করলে লাভ ক্ষতি নাই, দেখতে ভালো মন্দর ব্যাপার স্যাপার আর কি, আর কিছুই না। তো দেখেন, এই যে এই ক্রোম ব্রাউজারের যে সাইজটা, এই সাইজটা কিন্তু স্ক্রিপ্টের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, এটা আপনি পজিশন, এটা পজিশনটাও কিন্তু স্ক্রিপ্টের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। এটা কেন এখানে আসলো না, কেন এখানে আসলো না, এটা কিন্তু নির্ভর করবে আপনার স্ক্রিপ্ট সেটআপের উপর। আপনি যা সেটআপ করে দিবেন সেখানেই কিন্তু যাবে। যেমন আমি একটু দেখাই, এটাকে ম্যানুয়ালি সরানো যায়, কিন্তু স্ক্রিপ্টের মাধ্যমে ডিফল্ট ভাবে সরাইতে হলে আপনাকে কি করতে হবে দেখাই। যখন আপনি ধরেন এই যে এখানে বিষয়গুলা, যেমন এই যে একটা ওপেন করলাম, এটার পজিশন কোথায়, এখানে। এখন ধরেন 2 নাম্বারটাও যদি রান করি, যেমন এই যে ধরেন 2 নাম্বারটা রান করে দিলাম, এক সেকেন্ড 2 নাম্বারটা পরে রান করে দেখাই, স্টপ। 2 নাম্বারটা একটু চেঞ্জ করি, যেমন 2 নাম্বারটা যে স্ক্রিপ্ট বা প্রোফাইল, এই প্রোফাইলের জন্য এখানে একটা লাইন আছে। ঠিক আছে, এই যে কুকিজ ফোল্ডার, এই ফোল্ডারটা আপনার, এটাকে বলে পাথ। পাথ অনেকে এটার সাথে পরিচিত, তো এটা হচ্ছে পাথ বলে। এই পাথটা হচ্ছে আপনার একটু কেয়ারফুলি বসাইতে হবে। যেমন ওই যে আমি একবার বললাম আমার প্রতিটা স্ক্রিপ্টের অর্থাৎ প্রোফাইলের জন্য আলাদা আলাদা কিন্তু ফোল্ডার ক্রিয়েট করা ছিল। যেমন আমি আরেকবার দেখাই, যেমন এই যে পাইথন প্রজেক্ট, এখানে কিন্তু দেখেন আমার কুকিজ জেড, কুকিজ এক্স, তারপরে কুকিজ ওয়াই, 3টা ফোল্ডার আছে। হ্যাঁ, 3টা ফোল্ডারে 2-1টা করে আমার ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টল করা আছে, জাস্ট আপনাকে দেখানোর জন্য। তো এখানে কিন্তু আমি প্রথম স্ক্রিপ্টে কিন্তু জেড অর্থাৎ কুকিজ 1 নম্বর ফোল্ডার ব্যবহার করছি। আপনি চাইলে এটাকে 1 লিখতে পারেন 1 নম্বর প্রোফাইলের জন্য, ওই ফোল্ডারের নাম 1 দিয়ে কুকিজগুলো ওটার মধ্যে স্টোর করবেন। স্ক্রিপ্ট 2তে আসলে আপনি z এর জায়গায় x ব্যবহার করবেন। স্ক্রিপ্ট 3তে গেলে আপনি x এর জায়গায় y ব্যবহার করবেন। মানে কি, 3টা প্রোফাইলের জন্য 3টা ফোল্ডার আমরা ব্যবহার করলাম এক কথায়। ঠিক আছে, 3টা ফোল্ডার, 3টা স্ক্রিপ্টে আমি লোকেশন দিয়ে দিয়েছি। আমি কিন্তু পুরোটা চেঞ্জ করি না, আমি চেঞ্জ করছি শুধুমাত্র কি শেষে, কারণ আমার পুরো লোকেশনটা সেম, জাস্ট লাস্টের দিয়ে একটু চেঞ্জ আছে ফোল্ডারগুলার XYZ। ঠিক আছে, আর কোনো কিছুতে চেঞ্জ নাই, যে কারণে আমি শুধু XYZ-টা চেঞ্জ করে দিলাম। তো এটা চেঞ্জ করলেই এই স্ক্রিপ্টগুলোর কিন্তু যে ফোল্ডার ওইগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। কিন্তু আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ওই যে পজিশন। ঠিক আছে, যেমন এই যে 1 নম্বর স্ক্রিপ্টটা রান করলাম, এটা এখানে এসে দাঁড়াইছে। এখন যদি 2 নম্বরটা রান করি, এটাও কিন্তু এখানে এসে দাঁড়াবে। তো আমি একটু দেখাই ভিজুয়ালি, প্র্যাকটিক্যালি দেখাই যে সমস্যাটা কি। কোনো সমস্যা নাই, আপনি যদি চান সেম রাখতে পারবেন, যেহেতু এটা অটোমেটিক্যালি কাজ করতে থাকবে, একটার উপর একটা উঠে গেলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এগুলো একদম সেফ। কিন্তু দেখতে হয়তো আপনার কাছে একটু মন্দ লাগতে পারে যে ভাই সব একটার উপর একটা লেগে যাইতেছে কেন। তো
তো আমি ওইটার জন্য আর কি একটু দেখাচ্ছি, যদি এরকম মানে দেখতে একটু বাজে লাগে তো ওই ক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করে নেবেন এটা। ABCD 1 2 3 4, ওকে 0। তারপর এটাতে লগ ইন নিল, এটা হচ্ছে 2 নাম্বার স্ক্রিপ্ট, ঠিক আছে। এই যে দেখেন 2 নাম্বার, এটা কিন্তু এখানে রান হয়ে গেছে, ঠিক আছে। প্রতিটা স্ক্রিপ্টের জন্য কিন্তু এখানে এখানে চেঞ্জ হবে। তো দেখেন আমি দেখাই, যে 2টা রান হয়েছে, এটা ছিল প্রথমটা অ্যাকাউন্ট সাসপেন্ড চেক। তারপর দেখেন এখানে কিন্তু আবার এটার উপরে কিন্তু রান হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন এখন এটাও কিন্তু সেম পজিশনে ছিল আগে, এটাও কিন্তু তখন দেখাই, এটাও কিন্তু তখন এই যে এই বরাবর ছিল, কারণ সেম স্ক্রিপ্ট যেহেতু সেম পজিশনেই তো থাকবে, তাই না। তো আমরা যেহেতু যদি চান আপনি এটাকে এভাবে রাখতে পারবেন, ম্যানুয়ালি করতে হবে না, এটাকে আপনার করতে হবে কি কোডিং এর মাধ্যমে। কোডিং না, আপনি চাইলে সরাসরি স্ক্রিপ্ট না ধরে চাইলে ম্যানুয়ালিও এটা করতে পারেন, ঠিক আছে। যেমন আপনি চাইলে এটা এভাবে সরাই দিলেন, ম্যানুয়ালি সরাই দিলে কিন্তু এটা এখানেই থাকবে, এটা কিন্তু আর লড়বে না, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত এটা স্কিপ রান থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু এখানেই থাকবে। তবে কেউ যদি চান ডিফল্ট ভাবে একটু চেঞ্জ করে নিতে, যেমন যদি এক জায়গায় রাখতে না চান, তখন কিন্তু আপনি চাইলে এটা কোড কোডটা একটু চেঞ্জ করার মাধ্যমে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। তবে যাদের কাছে একটু ঝামেলা মনে হয় বা বুঝতেছেন না, তারা কিন্তু চাইলে এটাকে স্কিপ যেভাবে আছে সেভাবেই রাখবেন, শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করবেন, সেটা হচ্ছে কুকিজ ফোল্ডারগুলোতে, ঠিক আছে। কুকিজ ফোল্ডারগুলো ছাড়া আর কোনো জায়গায় টাচ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। টাচ করতে পারেন আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আপনার দরকার অনুসারে, সেটা হচ্ছে স্ক্রিপ্টটা যদি আপনি খুব বেশি ফাস্ট অথবা স্লো করতে চান, যদি ফাস্ট অথবা স্লো করতে চান, এই যে এখানে যেমন এই লাইনটা চেঞ্জ করবেন অনলি, বাকি আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তবে আমি একটা ডিফল্ট সিস্টেম দিয়ে দিছি, স্ক্রিপ্টটা দিই ডিফল্ট টাইম, আশা করি এটাই আপনার জন্য চলবে। তারপরেও যদি কেউ একটু স্লো করতে চান, এর বেশি ফাস্ট করার প্রয়োজন নাই, এটাই সেফ। তবে স্লো করতে চাইলে এখান থেকে আপনি কি করবেন, এই থ্রির জায়গায় আপনি 5 অথবা থ্রির জায়গায় আপনি 6 দিয়ে দিতে পারেন। এটা কিন্তু সব 0.36, ঠিক আছে। 7 অথবা চাইলে আপনি এখানে 1ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাই মূলত আপনার কি স্ক্রিপ্ট স্লো ফাস্টের ফাংশন, এটাই কাজ করবে। তো আপনি চাইলে সর্বোচ্চ এই দুইটা জিনিস আপনি এডিট করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। আর এটা অবশ্যই প্রয়োজন পড়বে, কারণ আপনি যখন একাধিক প্রোফাইল ইউজ করবেন তখন কিন্তু আপনার এটাকে সরায় নিতে হবে। যেমন এই ফোল্ডারগুলো চেঞ্জ না করলে কিন্তু একই ফোল্ডারের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু সব প্রোফাইল ব্যবহার করবে, যেটা আপনি অবশ্যই চান না। যেহেতু আলাদা আলাদা ফোল্ডার আমরা করছি, আলাদা আলাদা প্রোফাইল বানাইছি, সুতরাং ফোল্ডারগুলো কিন্তু প্রতিটা স্ক্রিপ্টও কিন্তু চেঞ্জ করে দিতে হবে লোকেশনগুলো, ঠিক আছে। যেমন এখন কোন স্ক্রিপ্ট চলতেছে, আচ্ছা 2 নাম্বারটা বাদ, এক নাম্বারটা চলতেছে, আমি 2 নাম্বারটা আবার রান করি। তো সবগুলাই আর কি রান করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমার নেট কানেকশনই নাই, এর জন্যই তো বলি এটা চলে গেল কেন। কানেক্ট অটোমেটিক্যালি দিয়ে দিবেন। যাই হোক, ওটার সাথে কোনো সম্পর্ক নাই, নেট কানেকশনের সাথে স্ক্রিপ্টের কোনো সম্পর্ক নেই, এটা কোনো বিষয় না। এখানে স্ক্রিপ্টটাকে আবার রান করি, এটাকে পারমিট দেই নাই। তো স্ক্রিপ্টগুলো ধরেন একটা আরেকটার উপরে যদি ওভারল্যাপও হয়ে যায় তাও কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু চলতে থাকবে। পরে আপনি যদি কোড না ধরতে চান তাহলে ম্যানুয়ালি পরে শুধু পজিশনগুলো চেঞ্জ করে দিবেন, তাইলেই কাজ হয়ে যাবে। কুকিজ ওয়াইতে সম্ভবত কোনো কুকিজ নাই আমার, এটা তাও রান করে কোনো লাভ হবে না। তো আমি এই দুইটা দিয়েই দেখাই, আপনি চাইলে আরো 5টা 10টা যে কয়টা লাগে আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন। এটা হচ্ছে একটা। তো ধরেন 2 নাম্বার যেটা ওইটা আপনার এখন অন হবে। তো ধরেন এরকম একাধিক প্রোফাইল এখানে আসবে, এখানে যদি দুইটা না চাইলে কিন্তু
3 নাম্বার যেটা করছে সেটাও কিন্তু এখন চাইলে আসবে, যেমন একটু দেখাই দেই। এটা হচ্ছে জেড সম্ভবত, হ্যাঁ 3 নাম্বারটাও দেখাই। তো এরকম একাধিক প্রোফাইল কিন্তু আপনি এই সফটওয়্যারের মাধ্যমে রান করতে পারবেন। আমি আলাদা করে আর কোনো ফোল্ডার সফটওয়্যার ক্রিয়েট করি নাই এটার জন্য, কারণ এটাই একটা বেস্ট। আলাদা করে ওটা সফটওয়্যার বানাইতে গেলে অনেক সময় নষ্ট হইতো। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রোফাইল। তো আমি দেখাই এগুলো কিভাবে কাজ করে। যেমন এই যে দেখতে মনে হচ্ছে যে একটার পর একটা আরেকটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে, কিন্তু এতে কোনো সমস্যা নেই। আপনি এগুলো আলাদা আলাদা করে রাখতে পারেন, এগুলো কোনো সমস্যা তৈরি করবে না। এগুলো আপনি পরপর সাজায় নেবেন। এগুলো চাইলে আপনি এখানে রাখতে পারেন, একটার উপর আরেকটা এভাবেও যদি রাখেন কোনো সমস্যা নেই, এটা হচ্ছে নিজের উপর, ঠিক আছে। যেমন এই যে 3টাই লগ ইন নিজে, এভাবে আপনি একটার পর একটা এভাবে রেখে রেখে যতগুলো প্রোফাইল আপনি ম্যানেজ করতে পারেন, এটা হচ্ছে নিজের উপরে। আমি খুব বেশি ম্যানেজ করতে পারি না, যে কারণে আমি খুব বেশি ক্রিয়েট করি না, আমি কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি মাত্র। তো এখানে দেখেন, তো 3টা আমি দেখাইলাম, আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো সেম প্রসেসে খুলে নেবেন। আচ্ছা, এটা এভাবেই, এখানে আর কোনো চেঞ্জ নাই। আপনার যতগুলো লাগে ততগুলো আপনি যদি চান কোড চেঞ্জ করবেন, করলে করবেন, না করলে সমস্যা নেই। জাস্ট শুধুমাত্র কি আপনি এগুলা চেঞ্জ করে দিবেন, ফাইলটা চেঞ্জ করে দিবেন। ফাইলটা চেঞ্জ করে দিলেই বাকি স্ক্রিপ্টের আর কোনো কিছুই পরিবর্তন করার মানে টাচ করারই দরকার নেই, এক কথায় টাচ করা লাগবে না। যদি স্ক্রিপ্টটা যদি স্লো বা ফাস্ট করতে চান তখন শুধু এইগুলা চেঞ্জ করে দিবেন। একটু লাইনটা মনে রাখেন, ঠিক আছে। এই লাইনটার মধ্যে এই যে নাম্বারগুলো আছে 0.3 0.3, এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। দুইটা সিমিলার রাখবেন, যদি পাস করেন তাহলে দুইটাই পাস দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্কিপ ফাস্ট বা স্লো করার সিস্টেম। আর কুকিজ ফোল্ডারের জন্য এটাই মূলত স্ক্রিপ্টে দুইটা জিনিসই আছে, যেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আপনার প্রেফারেন্স অনুসারে। বাকি আর কোনো কিছুই ধরার কোনো প্রয়োজন নেই। আর স্কিপ সবগুলো থামায় দিতে চাইলে এখানে স্টপ অল দিলে সব থেমে যাবে, ঠিক আছে। তো এটাই ছিল সেটআপ এবং স্ক্রিপ্টের মূল বিষয়। তো এখানে আমি সবকিছু একটু বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু গোছায় বোঝাইতে পারছি। তবে কারো যদি কোনো সমস্যা থাকে, কোথাও যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই জানাবেন, আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। এর জন্য আমাকে অল টাইম ফেসবুকে পাবেন, ফেসবুকে আমার প্রোফাইলে মেসেজ দিলে আমাকে পাওয়া যাবে। আর ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করলেও আমাকে পাবেন, আমি প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দিই এবং দেখি কারো কোথাও সমস্যা থাকলে সেটার জন্য আমি রেসপন্স করি। আর পার্সোনালি যদি কারো লাগে তো আমার সাথে ইনবক্সে এসে যোগাযোগ করতে পারেন। তো এখানে আমি সব কিছু দেখাইলাম, কারো যদি সেট আপ করতে কোনো সমস্যা হয় ভিডিওটা দেখার পরেও আমাকে সরাসরি নক দিবেন, আমি হেল্প করব। আর এখানে যেই ফাংশনগুলো আছে এগুলো অনেক বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু এগুলো আমাদের কোনো দরকার নাই, যে কারণে আমি আলোচনা করলাম না। ওইগুলো মূলত যারা কোডিং করে, বিশেষ করে যখন আমি এগুলা করছি তখন আমার এগুলো লাগছে। তো এগুলো আমি আপাতত আপনাদের বলে সময় নষ্ট না করি, এখানে যে মূল বিষয়টা যতটুকু দরকার ততটুকু আমি দেখাইছি। তো এখান থেকে আপনারা এখন দেখতে পারেন, কোথাও যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের টিউটোরিয়ালটা মূলত এতটুকুই ছিল, হয়তো ঘন্টাখানিক পার হয়ে গেছে। 1 ঘন্টা 18 মিনিট, জানি না এটা কয়জনে দেখবে, তারপরও ধৈর্য নিয়ে দেখার অনুরোধ রইল। দেখলে অবশ্যই আপনাদেরই লাভ, কারণ এই স্ক্রিপ্টটা আপনাদের খুবই হেল্প করবে। তো মূল যে বিষয়টা বলার ছিল, আমি মূলত এর পূর্বে যে স্ক্রিপ্টগুলো দিছি আইম্যাকটসের জন্য ওইগুলো ছিল টোটালি ফ্রি। আগামীতেও আমি আরো কিছু স্ক্রিপ্ট দিব, ওইগুলো ফ্রি থাকবে, কিন্তু এটার যেই এই যে স্ক্রিপ্টটা এটা হচ্ছে টাস্ক মাস্টার আমার দেয়া নাম। তো এই টাস্ক মাস্টার এটা অ্যাকচুয়ালি পেইড, এটা আমি আর ফ্রি দিচ্ছি না। তো এটা হচ্ছে অ্যাডভান্স স্ক্রিপ্ট, এটার জন্য আপনি যদি লাগে তো আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।
অথবা ফেসবুকের লিঙ্কও দেয়া আছে, ওইখানেও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো স্ক্রিপ্টটা যেহেতু অনেক ইফোর্ট দিয়ে বানাইছি, তো এটার জন্য আসলে কিছুটা হইলেও আমি ডিজার্ভ করি। তো এটার জন্য আমি এটাকে আর ফ্রি দিচ্ছি না একদম। তবে পূর্বের যেগুলো আছে এগুলো ফ্রি, ওইগুলোর জন্য এখনো নক দিলে আমার কাছ থেকে ওই স্ক্রিপ্টগুলো পাবেন। আর তাছাড়া আমি নেক্সটে আইম্যাক্রোসের উপর আরো অ্যাডভান্স কিছু স্ক্রিপ্ট নিয়ে আসবো, তবে ওইগুলো এই স্ক্রিপ্টের মতো এত ফিচার্স থাকবে না, কারণ আইম্যাক্রোসে ওরকম ইনবিল্ড কোনো লজিক ফাংশন খুব একটা নাই। পরবর্তীতে যে আইম্যাক্রোসটা আছে ওইটাও খুব লিমিটেশন, কারণ ওইটাও একটা পেইড ভার্সন এক্সটেনশন। তো পরবর্তীতে ওইটা আমি দেখাবো। ওইটার জন্য আপনার যে ফায়ারফক্স লাগে, এই ফায়ারফক্সে অলরেডি আমার কাজ করার জন্য কিছু দেওয়া আছে। আমি একটা ডেমো এখন না দেখাই, পরবর্তী ভিডিওতে যখন বানাবো তখন দেখাবো না। এটা দিয়ে আপনি মূলত ফেসবুক সহ টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম সব কিছু করতে পারবেন। এটাও একটা আইম্যাক্রোসের, তো এটাও আমি দেখাবো পরে। এটাও ফ্রি থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে এটা যে স্ক্রিপ্টটা, এটা আসলে পেইড। এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সরাসরি আমার ইনবক্সে এসে যোগাযোগ করতে হবে। আর হচ্ছে গিয়ে একটা বিষয়, আচ্ছা এটা আমরা পরবর্তী ভিডিওতে বলবো। পার্ট 2 যখন আসবে তখন আমি বলবো না, এটা এটা আপাতত না বলি, কারণ ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। তো ভিডিওটা এতটুকুই থাকুক। স্ক্রিপ্টটাকে আমি মোটামুটি আজকে পার্ট 1-এই শেষ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে এটা নিয়ে পরবর্তীতে সেট আপ সংক্রান্ত কারো যাতে আর কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? আচ্ছা আরেকটা বিষয় আমি বলি, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি বলি নাই, মানে বলি নাই বলতে এটা স্কিপ করা হয়েছে, স্কিপ না অ্যাকচুয়ালি টাইম বড় হওয়ার কারণে আমি নিজেই ভুলে গেছি। তো এখানে যে যে পাথটা যে আমরা ব্যবহার করলাম, এটা তো আমার নিজস্ব পাথ। তো এই পাথটা আপনি যখন স্ক্রিপ্টটা আপনি যখন রান করবেন তখন এই পাথটা কিন্তু আপনার চেঞ্জ করতে হবে। ঠিক আছে? এই পাথটা আপনি চেঞ্জ করবেন কিভাবে? এই পাথটা চেঞ্জ করার জন্য আপনার যেমন এই পাথটা হচ্ছে আপনার ফাইল পাথ। ঠিক আছে? আপনি যে ফাইলগুলো ক্রিয়েট করছেন আপনার প্রজেক্টের ভিতরে, এই প্রজেক্টের পাথগুলো কিন্তু আপনার দিয়ে দিতে হবে। এই ফোল্ডারগুলো যেখানে থাকুক কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই যে যে কুকিজ যে ফোল্ডারগুলো, এই ফোল্ডারগুলো যে আপনার প্রজেক্টের ভিতরেই থাকতে হবে তা না, তবে আপনি প্রজেক্টের ভিতরে রাখলে ভালো, এটুকুলো একটু ম্যানেজ করতে সুবিধা হয় আর কি। ঠিক আছে? তো এখানটাতে আরেকটু বিষয় বলি, এখানে একটু অনেকে ভুল করবে, যেটা সেটা হচ্ছে এটার একটা স্ট্রাকচার আছে এই পাথের, এই স্ট্রাকচারটা একটু খেয়াল করে তারপর এটা বসাইতে হবে। যেমন আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই, এটা একটু দেখাই, অনেকে এটাতে ভুল করবেন, পরে ভুল করে আমাকে নক দিবেন। তো কাউকে অপেক্ষায় না রেখে আমি একটু ভিডিওটা বড় হলেও আমি একটু দেখাই দিই, যাতে পরবর্তীতে ঝামেলা ফেস করতে না হয়। আমি ভিডিওটা একদম A to Z সেট আপ দেখাই দিচ্ছি, পরবর্তীতে এটা নিয়ে আর কোনো মানে পার্সোনালি আমি কাউকে আর বুঝাইতে যাব না, কারণ একটা জিনিস বারবার বোঝানো যায় না, অনেক সময়ের অপচয় হয়। এই জন্য আমি একটু টাইম বেশি লাগলেও আমি একটা ভিডিওতে বুঝাই দিচ্ছি, পরবর্তীতে যে নেক বা যার যেটা ইচ্ছা আর কি, তারা যাতে এটা দেখেই যাতে সেট আপ করতে পারে। তো এখানে ধরেন এখানে আমার যে এটা ফাইল, ঠিক আছে, এটা ফাইল, এই ফাইলটার পাথ কিন্তু এখানে আমার দেওয়া। ঠিক আছে? এটা হয়তো অন্য প্রজেক্ট, আরেক প্রজেক্টের অ্যাড্রেস এখানে আমি ব্যবহার করতেছি, তারপরও কাজ করতেছে, এটা কিন্তু ওই পাথের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এখানে যে ওয়েব ড্রাইভারটা, আমি যে ওয়েব ড্রাইভারটা আপনাকে দেখাইছি, এই ওয়েব ড্রাইভারটা কিন্তু আপনাকে অবশ্যই 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 প্রজেক্টের ভিতরে রাখতে হবে, প্রজেক্টের বাইরে রাখলে কিন্তু এটা চলবে না, এটা 100%। ঠিক আছে? আমি আবার দেখাই, এই যে ইউজার্স আপনার প্রজেক্টটা যখন ক্রিয়েট হবে, পাইচান প্রজেক্ট, এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের ভিতরেই কিন্তু এই ক্রোম ড্রাইভারটা রাখতে হবে, এটা হচ্ছে 100 থেকে 100, এটা না রাখলে এই স্ক্রিপ্ট কোনোভাবেই চলবে না। তো ধরেন এটা আপনি রাখছেন, এটা রাখার পর বাকি আর কোনো কিছু এই প্রজেক্টের ভিতরে থাকা দরকার নাই, পাইথনও থাকা দরকার নেই, পাইথন এটা বাই ডিফল্ট ইনস্টল করলে অটোমেটিক জায়গা মতো সেট হয়ে যায়। তারপর বাকি যে জিনিসগুলা রান করা দেখাইছি ওইগুলো আপনি ভিডিওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। তারপর না বুঝলে আমি আছি, কোনো সমস্যা নেই। এখানে এই পাথটা আমি একটু দেখাই, এটা একটু ক্লিয়ার করি, নাহলে অনেকে প্যাচ লাগাই ফেলবেন। এখানে দেখেন, যেমন আমি এই ফোল্ডারটা ব্যবহার করতেছি,
আমার স্ক্রিপ্ট 1 বা 2 যেটাই হোক। তো এইখান থেকে আপনি পাথটা নেবেন কিভাবে, এটার জন্য আপনার কিবোর্ডের দিকে একটু নজর দেন। কিবোর্ডের শিফট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন। শিফট মানে কি, শিফট বাটন, এই শিফট বাটন চাপ দিয়ে ধরার পরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন কপি অ্যাজ পাথ, ঠিক আছে, কপি অ্যাজ পাথ, এই যে পাথ দেওয়া আছে এটা হচ্ছে এই ফাইলের অ্যাড্রেস, ঠিক আছে। আবার বলি, এই শিফট চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পরে মাউস থেকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে কপি অ্যাজ পাথ দিয়ে কপি করবেন। কপি করার পরে এখানে দেখেন আমি একটা লাইন ক্রিয়েট করে দেখাই। যেমন এই যে একটা পাথ কিন্তু তৈরি হয়েছে, দেখেন এই পাথের সাথে এই পাথের কিন্তু কোনো মিল নাই। কোনো মিল নাই বলতে এখানে দেখেন একটু এটা এখানে একটা আর আছে, আর দ্বারা বোঝা হচ্ছে র স্ট্রিং। এটা হচ্ছে পাইথনের একটা সিনট্যাক্স লেখার একটা সিস্টেম, এটাকে আপনার ব্যবহার করতে হবে। যদি আপনি এই রটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনাকে যদি এই ডাবল কোট দেন, এটাকে কোটেশন বলে আর কি, এই ডাবল কোটেশন না দিলে আপনাকে দিতে হবে কি ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। ডাবল ব্যাকস্ল্যাশ দিলেই তখন এটা কিন্তু কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। এভাবে দিয়ে তারপরে কিন্তু আপনার এটা কিন্তু নির্ধারণ করে দিতে হবে। যেমন আমি এটা এখন দেখাই, যেমন আমি র স্ট্রিংটা দিতে চাচ্ছি না, এখন সরাসরি এটা বসাই দিলাম, ঠিক আছে। এটা কিন্তু এখনো সেম কাজ করবে, আগের কাজ। আমি একটু পার্থক্যটা বুঝাই, নাহলে অনেকে ঝামেলা করবে আবার। যেমন এই যে স্ক্রিপ্টটা কাজ করতেছে এখন, বাই চান্স যদি ধরেন আমি এখান থেকে একটা ব্যাকস্ল্যাশ কমায় দিই, দেখেন এখানে একটা ইরর সৃষ্টি হবে। দেখেন এখানে কিন্তু এই যে একটা ইরর চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে কিন্তু লেখা আছে সিনট্যাক্স ওয়ার্নিং ইনভ্যালিড এসকেপ সিকোয়েন্স, মানে কি এখান থেকে একটা ব্যাকস্ল্যাশ কমানোর কারণে কিন্তু আমার এটা নেয় নাই। যদি আবার দেই, দেখেন আবার রিস্টার্ট দিলাম, তখন কিন্তু আর এটা দেখাবে না, বুঝছেন। এখন ঠিক আছে। তার মানে কি এখানে দুইটা টেমপ্লেট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনি কি র স্ট্রিং ব্যবহার করতে হবে, যদি আপনি এই র মানে শেষ পূর্বে যদি আর ব্যবহার করেন, এই আর ব্যবহার করলে আপনাকে আর ডাবল স্ল্যাশ দিতে হবে না, মানে এই যে ডাবল স্ল্যাশ না দিয়ে আপনি সিঙ্গেল স্ল্যাশ দিবেন, তখন এটাকে ব্যাক স্ল্যাশ বলে, এটা আপনার কিবোর্ডে পাবেন। তো এগুলো আপনি তখন কি রিমুভ করে দিবেন, রিমুভ করে দিলে এটা কাজ করবে। তো এই পাথ দুইভাবে লিখতে হয়, একটা হচ্ছে আপনার যে র স্ট্রিং ব্যবহার করে, আরেকটা হচ্ছে কি র স্ট্রিং ছাড়া যদি সরাসরি আপনার, দেখছেন এখন কাজ করতেছে, যদি সরাসরি আপনার এটা ব্যবহার করেন, যেমন সরাসরি যেটা কপি করে নিয়ে আসছিলেন, এটা তো না, যেমন সরাসরি কপি করা অ্যাড্রেস হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে পাথ, কোথায় চলে গেল, যেমন এই যে এটা হচ্ছে কপি করা, ঠিক আছে। আমরা শিফট চাপ দিয়ে যেটা কপি করছি এটা হচ্ছে এটা, কিন্তু এটা সরাসরি বসাইলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে। আমি আবার বলি, এটা সরাসরি বসালে কাজ করবে না, এই পাথটা কিন্তু আপনার নিজের বের করে নিতে হবে, কারণ আপনার ডেস্কটপের অ্যাড্রেস আমার ডেস্কটপের অ্যাড্রেস কিন্তু সেম না, ইউজার নেম কিন্তু মিলবে না কখনোই। আর বাকি এই দুইটা হয়তো মিলতে পারে, সি ড্রাইভ মিলতে পারে, ফোল্ডার, আর এগুলো কিন্তু মিলবে না। তো এটা শিখতে হবে কিভাবে কপি করে একটা পাথ সঠিকভাবে বসাইতে হয়, ঠিক আছে। তো ঝামেলা যদি মনে হয় আমাকে নক দিবেন, কেউ এটাকে খুব বেশি জটিলভাবে নিয়েন না, খুব ইজি, একবার দিলেই পরবর্তীতে আপনি 5 মিনিটে একটা এনভায়রনমেন্ট সেট আপ দিয়ে ফেলতে পারবেন, কোনো প্যারা নেই। তো এটাই হচ্ছিল পাথ বসানোর সিস্টেম, এটা স্কিপ করে গেছিলাম, এটা শেষে এসে একটু বুঝাই দিয়ে গেলাম। এটা না জানা থাকলে আবার স্ক্রিপ্টটা রান করতে পারবেন না ঠিকঠাক মতো। তো এখানে বাকি সব কিছুই ঠিকঠাক আছে, এখন এটা যদি আপনি রান করে দেন তো এটা চলতে থাকবে, এই যে ঠিক আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমার ল্যাপটপের চার্জও কম, অলরেডি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখি, পরবর্তীতে ফেসবুক আইডি গুলো থেকে কিভাবে কুকিজ বের করবেন, কুকিজ দিয়ে কিভাবে লগ ইন করবেন সেটার জন্য স্ক্রিপ্টও আমি দিয়ে দিব, ঠিক আছে। তো এটা এতটুকুই থাকলো। আর এটা সম্পর্কে আমার সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপ আছে, এখানে হোয়াটসঅ্যাপ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুকের ইনবক্সের মাধ্যমে আমার সাথে কি যোগাযোগ করতে পারেন এই স্ক্রিপ্টের জন্য।
দেন এখানে বিস্তারিত আমি বলে দিব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।